Audio Jungle. তো আসলে আজকে আমরা দুটো সেন্সর নিয়ে কাজ করবো। একটা হচ্ছে পিআইআর মোশন সেন্সর, আর একটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। আজকে আসলে পার্ট ছিল সেন্সর নিয়ে। আসলে প্রথমে আমরা যেটা দেবো মোশন সেন্সর। মোশন সেন্সর আসলে কি কাজ করে? মোশন সেন্সর আসলে আমার সামন দিয়ে কেউ যাচ্ছে কি যাচ্ছে কিনা, এটাতে বা একটা জিনিস কেউ সরাই ফেললো কিনা, এটা একটা অ্যালার্ম তৈরি করবে। বাট সে এই সম্পর্কে কোনো অবজেক্ট দেবে না বা কোনো ডেটা থ্রো করবে না, সে আমাকে অ্যালার্ম জেনারেট করবে। অর্থাৎ একটা রোবট তার সামনে কোনো একটা অবস্ট্রাগল তৈরি হলো কিনা বা তার সামনে দিয়ে কোনো কিছু মুভ করলো কিনা, এই সেন্সিংটা সে করতে পারে। এই জন্য আমার সেন্সরের প্রয়োজন হয়। অনেক সেন্সর আছে, তার মধ্যে একটা হচ্ছে পেয়ার সেন্সর। আর আমরা যদি কোনো ইমেজকে ডিটেক্ট করতে চাই বা কোন লোকটি গেল বা কোন অবজেক্টটি আমার সামনে দিয়ে চলে গেল, এটার জন্য আসলে আমাদের ইমেজিং আইআর সেন্সর প্রয়োজন। তার মানে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাসে বলেছি যে আমাদের প্রতি স্টাডি করতে হবে। যত বেশি সেন্সর সম্বন্ধে আমরা জানবো, তত বেশি আমাদের জন্য ক্লিয়ার হবে। ওকে, এবং স্টাডি কোনো বিকল্প নাই, স্টাডি করতে হবে। আর এই বিষয়ে হতাশ হওয়ার কারণ নেই। কাজেই আমরা হতাশ না হই, আমরা আমাদের এনার্জিকে ধরে রাখার চেষ্টা করি। এটা একটা লম্বা জার্নি, জাস্ট আমরা শুরু করেছি মাত্র। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে প্রথম প্রজেক্টটা শুরু করতে যাই। তো আমরা আজকে প্রথম প্রজেক্টে যেটা করবো, কিভাবে আমরা আমাদের সামনের কোন একটা অবজেক্ট, অর্থাৎ রোবট সামনে কোন একটা অবজেক্টকে সে করতে পারে বা ডিটেক্ট করতে পারে। তো আমরা অ্যাজ ইউজুয়াল আমরা যেহেতু আরডিএনও বোর্ডে যাব, আমরা একটা আরডিএনও বোর্ড এখানে নিয়ে নিলাম। ছোট হয়ে গেল নাকি? ওকে, একটা আরডিএনও বোর্ড আমরা এখানে কানেক্ট করে ফেললাম। এই আরডিএনও বোর্ডের সাথে আমাদের আজকে যে জিনিসটা হবে, আমরা একটা মোশন সেন্সর নিয়ে কাজ করতে চাই। সুতরাং আমরা একটা মোশন সেন্সর নিয়ে। ওকে, তো এটাকে বলে পিআইআর। আমরা যদি খুঁজে না পাই তাহলে আমরা চেষ্টা করবো এইভাবে, এখানে লিখবো পিআইআর। ওকে, তো এখানে এখানে খুঁজে পাওয়া যাবে, একটু সহজেই আছে এই পিআইআর মোশন সেন্সর। ওকে, তো এটা সেন্সরের তিনটা আসলে কানেক্টিভিটি আছে। তো আমরা আগে কানেক্টিভিটি গুলো সম্বন্ধে পরিচিত হয়ে যাই। কানেক্টিভিটি পরিচিত বলতে আমরা পিন পরিচিত হবে। আপনারা মনে রাখবেন সবাই, যে কোনো সেন্সরের আপনার পিন ডায়াগ্রাম ভালো করে জানতে হবে। ওকে, তো আমরা একটু যদি আমি শিখিয়েছি অলরেডি, যদি মাউসটা ওখানে নিয়ে যায় সিগন্যাল, অর্থাৎ যে ডেটাটা নিবে, তো এই সিগন্যাল কানেকশনটা আমরা অ্যানালগ পিনে বা ডিজিটাল পিনে কানেক্টেড করবো। অ্যানালগ পিন হলে অ্যানালগ পিনে, ডিজিটাল পিন হলে ডিজিটাল পিনে। যদি পরেরটায় চলে যাই, পরেরটা হচ্ছে পাওয়ার অর্থাৎ ভিসিসি। এখানে আমরা 5 ভোল্ট কানেক্ট করবো। অবভিয়াসলি আরেকটা কি থাকবে? গ্রাউন্ড থাকবে। ওকে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 3টি পিন আছে। ওকে, একটা সিগন্যাল পিন, ওকে, আর একটা হচ্ছে পাওয়ার পিন, আর একটা হচ্ছে গ্রাউন্ড পিন। ওকে, তো এই সেন্সরটাকে আমরা প্রথমে করবো কানেক্ট করবো। কানেক্ট করার ক্ষেত্রে আমরা কি করবো, আমার মনে হয় সবাই জানি, আমার মনে হয় একটু কম বলতেই হবে। আমরা প্রথমে কত ভোল্টকে কানেক্ট করবো সবার মনে আছে? 5 ভোল্টকে কানেক্ট করবো। সবাই কি শুনতে পাচ্ছে আমার কথা? হ্যালো? জি স্যার। আচ্ছা, আমরা 5 ভোল্টকে কানেক্ট করছি। এরপর আমরা কাকে কানেক্ট করবো? আমরা এই কেবল 5 ভোল্টটাকে আমরা একটু রেড কালার করে দিই। রেড কালার করে দিলাম। আর এরপর আমরা কি কানেক্ট করবো? গ্রাউন্ড। গ্রাউন্ডকে কানেক্ট করে দিই। গ্রাউন্ডকে কানেক্ট করে দিই। গ্রাউন্ডটা আমরা গ্রিন করার চেষ্টা করি। আসলে কালার আলাদা থাকলে সুবিধা হচ্ছে কি, কেবলগুলো আইডেন্টিফাই করা যায়। এটা ওকে। এরপর আমরা আমাদের যে সিগন্যাল, সিগন্যাল মানে যে এখানে আসলে ডেটা যাবে, আমাদের এর সামনে কোনো কিছু আসলো কিনা, এর কাছ থেকে ঘটে যাবে কোন পিনের মাধ্যমে, আমরা ধরে নিলাম যে আমরা হয়তোবা এখানে 2 নম্বর পিনকে কানেক্ট করবো। আচ্ছা, 3 নম্বর পিনকে কানেক্ট করে দিলাম। এটা আমরা চেঞ্জ করে একটা কালার দিয়ে দিই, বেটার হবে ইয়েলো কালার করে দিলাম। ওকে, আমরা ব্রেডবোর্ড নিতেও পারি বা ডাইরেক্ট কানেক্ট করতে পারি। এটা অলরেডি আমার প্র্যাকটিস হয়ে গেছে। তো আমরা এক কাজ করি, যেহেতু আমাদের এটা সিমুলেশন প্রসেস, অর্থাৎ আমরা ল্যাবে করছি,
সেক্ষেত্রে আমরা ভালো করে বোঝার জন্য এখানে কি করি, একটা এলইডি কানেক্ট করে দিই। তাহলে সুবিধা হবে যে কোনো একটা অবজেক্ট যদি এর সামনে চলে আসে, এলইডির মাধ্যমে আমরা যেন বুঝতে পারি। ঠিক আছে? তো এলইডি কে আমরা কানেক্ট করলাম। এলইডি যেহেতু একটা গ্রাউন্ড থাকে, গ্রাউন্ডের সাথে কানেক্ট করে আমরা 13 নম্বর পিনকে কানেক্ট করে দিলাম। কেন করলাম? আমি আবার বলছি, যেহেতু এটা আমাদের একটা সিমুলেশন প্রসেস, সুতরাং আমরা এর সামনে যদি কোনো অবজেক্ট আসে, এই এলইডিটা যেন জ্বলে ওঠে। যার ফলে আমরা যেন বুঝতে পারি এখানে কি হচ্ছে। ওকে? তাহলে আমরা কি কানেকশন ডায়াগ্রামটি ক্লিয়ার? স্যার, একটু আমার একটা রেসপন্স কোশ্চেন করলে ছিল। ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, প্লিজ, প্লিজ। স্যার, আমরা এলইডি কি সরাসরি ওই ডাটা পিনে কি ডাইরেক্ট লাগাইতে পারি না, মানে হ্যাঁ, লাগাতে পারেন, সেন্সরের লাগাতে আউটপুট পারেন। যে পিনটা? হ্যাঁ, হ্যাঁ। পিন তাহলে আমরা প্রচুর তো ওইভাবে একটু সিমুলেট আমাদের। করে হ্যাঁ, তারপরে আমরা আরডুইনোতে কানেক্ট করি। হ্যাঁ, মানে আমার ব্রেডবোর্ডে যাবো তো, আচ্ছা আচ্ছা। ব্রেডবোর্ডে করতে পারি। হ্যাঁ, আসলে ওই ব্রেডবোর্ডে আজকে প্রয়োজনটা একটু কম। এই জন্য আমি আসলে দুটোই দেখাতে চাচ্ছিলাম তো, যে ডাইরেক্ট করলে কিভাবে কানেক্ট করা যায় এই সেন্সে আসলে, আর কোনো কিছু না। ওকে, জি। এই জন্য দেখাচ্ছিলাম। তো স্যার, লাইনের কানেকশনটা আরেকবার বুঝিয়ে দিতে। কোনটা কোনটা আবার এমনি শুনতে পাইনি। ইয়েলো কালার। ইয়েলো কালার কানেকশনটা হচ্ছে আমার সিগন্যালটা। এই যে আমি শিখিয়ে দিয়েছি, এটা বোঝার সহজ উপায়তে মাউসটা নিয়ে দেবো সিগন্যাল। সিগন্যালটা হয় আমার ডিজিটাল পিনে অথবা অ্যানালগ পিনে। যেহেতু আমার মোশন সেন্সর আমার কাছ থেকে ডেটা নেবে এবং ডেটাটা পাঠাবে আমার মাইক্রো কন্ট্রোলারে, সুতরাং আমার সেটা কানেকশন দিয়েছি আমাকে এটা ডিজিটাল পিনে 2 নম্বর পিন। 3-এ দেওয়া যায়, 4-এ দেওয়া যায়, 5-এ দেওয়া যায়, ভার্টিক্যাল। সেটা কোনো প্রবলেম না। ওকে। আর এখানে আমি আবার মাউস দিয়ে দিয়েছি, এখানে পাওয়ারটা কানেকশন গিয়েছে আমাদের 5 ভোল্টে। আর এর পাশে আছে গ্রাউন্ডে চলে গেছে। আর অতিরিক্ত আমাদের আজকে যেহেতু সিমুলেশন প্রসেস, কাজটা সুবিধার্থে আমরা এলইডি কে কানেক্ট করে দিয়েছি। এটা আমরা ব্রেডবোর্ডেও কানেক্ট করে দিতে পারি। ওকে, যেহেতু আজকে কানেকশন সংখ্যা কম এই জায়গাটাতে, আমি ডাইরেক্ট কানেক্ট করে দিয়েছি। এতে দুটো সুবিধা। হ্যাঁ, আমরা ব্রেডবোর্ডেও করছি। যদি আমরা ডাইরেক্ট করে দিই কিভাবে করতে পারি, তা আমি একটা মানে সলচাতুরি আশ্রয় নিয়েছি। আমরা করেছি কি, এখানে যেখানে গ্রাউন্ড কানেকশন আছে তার সাথেই 12 নম্বর না 13 নম্বর পিনটাকে নিয়ে নিই। তাহলে হবে কি, আমার গ্রাউন্ডিং হয়ে গেল, 13 নম্বর পিনও কানেক্ট হয়ে গেল। এই একটা সুবিধা, নাথিং। এটা ব্রেডবোর্ড দিলে একইভাবে কানেক্টেড করতে হতো। ওকে, ক্লিয়ার জিনিসটা? তাহলে আমাদের এখন আজকে একটা কিছু জিনিস করতে হবে, কোডিং এ চলে যায়। একটু সময় লাগবে, কোডিংটা আমি যেহেতু পুরোটা লিখবো, একটু আস্তে আস্তে চলে যাওয়ার চেষ্টা করি। আমি এগুলো মুছে দিই, যে এটা মানে আগের। ওকে, আমাদের আজকে যেটা করব, আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করে করব। কতদিন আমি একটু টাচ দিয়েছিলাম। ওকে, আমরা এর আগে বলেছিলাম যে আমরা পিনের নাম্বার দিতে পারি। পিনের নাম্বার দিয়ে যদি আমি এর আগের বার শিখিয়েছিলাম ডিফাইন করে, আজকে শিখাবো একদম ডেটা টাইপ ডিক্লেয়ার করে। ডেটা টাইপ, ডেটার ধরন, ডেটার ধরনগুলো নিউমেরিক হতে পারে। নিউমেরিক হলে সেটা হয় ইন্টেজার, একটু অল্প একটু জানি। আর যদি ফ্লটিং হয় 1.3, 2.9, 98.68, সেক্ষেত্রে ফ্লট হয়। আর যদি আমরা কোনো অ্যালফাবেট দিয়ে ধরি, সেটা স্ট্রিং বা ক্যারেক্টার হয়। ঠিক আছে, আমি ইন ডিটেলসে যাচ্ছি না, শুধু এতটুকু জানলে কি আমাদের নিউমেরিক্যালি ইন্টেজার হয়। ইন্টেজারকে লিখতে হয় আইএনটি। তাহলে আইএনটি মানে এখানে কি, ইন্টেজার। ওকে, যেহেতু আমরা একটা এলইডি লাগিয়েছি, তার নাম হতো এলইডি দিলাম। এলইডি কত নম্বর পিনে লাগিয়েছি কেউ বলতে পারবে? 13 নম্বর। ভেরি গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। আমি একটু বড় করে নিলাম। হ্যাঁ, এলইডি 13 নম্বর পিন। তাহলে এটা কি দাঁড়ালো, এই লাইনটার মানে দাঁড়ালো যে 13 নম্বর পিনটা এখন থেকে আমার প্রোগ্রামে নাম থাকবে এলইডি। অর্থাৎ আমরা যত জায়গায় এলইডি শব্দটি ব্যবহার করব, এটা 13 নম্বর পিনকে মিন করবে। ওকে, যেটা আসলে আমার ব্রেডবোর্ডে কানেক্টেড আছে। ফাইন। আমরা যতদূর মনে হয় জানি, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি 2 নম্বর পিনে একটা কানেকশন আছে। 2 নম্বর পিনে কে কানেক্টেড আছে, আমার পিআইআর মোশন সেন্সরটি কানেক্টেড আছে। তাহলে এটার জন্য আমরা একটা ডিক্লারেশন নেই, ইন্টেজার, নাম দিলাম সেন্সর, বা যে কোনো নাম দেওয়া যায়, এমন না যে সেন্সরই নাম দিতে হবে। এটা বোঝার সুবিধার্থে সেন্সর দিলাম, আপনি আপনার নামও দিতে পারেন, এটা কোনো প্রবলেম না। 2, তার মানে কি 2 নম্বর পিনটা আমার পরিচিত হচ্ছে কি নামে, সেন্সর নামে। ওকে, এখন আমার আসলে
দুটো জিনিস এখানে একটু বোঝার বিষয় আছে। যে কোনো সেন্সরকে আমি সাধারণত নর্মাল মোডে রাখতে চাই, যেন নতুন করে সে যদি সেন্স করতে চায় তার কাছ থেকে আগে থেকে কোনো ডেটা না থাকে। এই জন্য আমরা করি কি, সেন্সরের স্টেট বা সেন্সরের অবস্থাকে লো মোডে রাখি। ওকে, এবং তার কাছে যেন কোনো প্রকার ভ্যালু বা ডেটা না থাকে। এটা একটা ডিক্লারেশন প্রসেস। আমরা আইএনটি এটাকে বলতে পারি স্টেট, স্টেট মানে অবস্থা, আমরা জানি। ইকাল টু কি বললাম, লো। লো একটা কিওয়ার্ড। কেন বললাম যে তুমি সবসময় লো মোডে থাকবে, তোমার সামনে যদি কোনো কিছু না থাকে তুমি লো মোডে থাকবে, তুমি তখনই হাই যাবে তখন যখন তোমার সামনে কোনো কিছু আসবে। ওকে, আর একটা করব যে আমার ভ্যালুটা ডিক্লেয়ার করতে হবে, যে আমার এখানে যে ভেরিয়েবলের এর মাধ্যমে আমার সেন্সর যে ডেটাটা নিচ্ছে, এই ডেটাটা 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 10 11 100 1000 পর্যন্ত হতে পারে। ওকে, কি পরিমাণ ভ্যালু সে কাউন্টিং করছে। তো যে কোনো প্রোগ্রামের শুরুতে তার ভ্যালু থাকে 0। ওকে, ভ্যালুটা কেন নিচ্ছি, কারণ এটা ইনক্রিমেন্টাল হারে চলতে থাকবে, একটু পরে আমরা প্রোগ্রামে দেখব। তো আমরা যদি একটু পেন না নিই, আমরা আপাতত এতটুকু জেনে রাখলাম 13 নম্বর পিনটা এলইডি নামে থাকবে আর 2 নম্বর পিনটা সেন্সর নামে থাকবে, এটা মেজর। আর আমরা বললাম যে আমার পিআইআর মোশন সেন্সরটা এখন একটা লো লেভেলে আছে, এবং আমার আপাতত কোনো ভ্যালু নাই তার মধ্যে, ভ্যালু হচ্ছে 0। ওকে, এটা হচ্ছে আমার ডিক্লারেশন প্রসেস। এটাকে বলা হয়, আমি আবার বলছি, ডিক্লারেশন প্রসেস। ওকে, এরপর আমরা সেট আপ মোডে যাব। সেট আপ মোডে যাব, সেট আপ মোডে গিয়ে আমরা কি কি সেট আপ করলাম, আমাদের 2টা পিন আছে, তাহলে আমরা পিন মোডে যাব, পিন মোড। ঠিক আছে, আচ্ছা একটু বড় হাতের হয়ে গেল, তখন এখন পিন মোড। আমরা পিন মোডে যাব। পিন মোডে আমরা বললাম যে আমি যে এলইডি নামে ডিক্লেয়ার করলাম, এলইডি, এটা আমাকে আউটপুট দেবে। তাহলে কি দেবে, আউটপুট। ওকে, এটা আমি ক্লোজ করলাম। এটা দিয়ে আমি কি মিন করলাম, আমি আবার বলছি যে আমার এলইডি কত নম্বর পিন, 13 নম্বর পিন, 13 নম্বর পিন আমাকে আউটপুট দেবে, অর্থাৎ জ্বলবে বা নিবে। এই জিনিসটা বোঝানো যায়। আমরা আর একটা পিন মোডে যাই। আমি সময় কমানোর সুবিধার্থে একটু কপি করে নিই, এখানে পিন মোড করে দেবো। পিন মোড আর একটা আমরা কি লিখেছি, আমরা সম্ভবত সেন্সর লিখেছি। সেন্সর, সেন্সর মানে কত নম্বর পিন, 2 নম্বর পিন। এই সেন্সর কি করবে, কার কাছ থেকে ডাটা নিবে, পিআইআর মোশন সেন্সরের কাছ থেকে ডাটা নিবে। ওকে, তাহলে এটা কি নেবে, টাকা নিবে। নেবে মানে ইনপুট, নেবে মানে হচ্ছে ইনপুট। আজকে এখানে একটা নতুন টার্মিনোলজি আসবে, আমি একটু করে ব্যাখ্যা দিচ্ছি। এটা ব্র্যাকেটটা ক্লোজ করি। আমি আবার বলছি, 2টা পিন মোড আছে, কারণ আমরা 2টো পিনে কানেক্ট করেছি। 13 নম্বর পিনটা, এটা আমাদের এলইডি, যে কিনা আমাকে একটা আউটপুট দেবে, অর্থাৎ সে যখন কোনো কিছু ডিটেক্ট করবে না সে জ্বলবে না, যদি সে কোনো কিছু ডিটেক্ট করে তাহলে জ্বলে উঠবে। ওকে, আর 2 নম্বর পিনের মাধ্যমে আমি আমার মোশন সেন্সরের কাছ থেকে ডেটা নিব। এই জন্য আমরা এটাকে ইনপুট আকারে রাখবো, এখন এটা কম হবে। ওকে, এখন আমরা আজকে একটা নতুন কমান্ড শিখবো, সিরিয়াল বিগিন। সিরিয়াল ডট হবে বিগিন। এটার মানে কি, হঠাৎ করে আমাদের কাছে রকেট সায়েন্স মনে হতে পারে। এটার মানে হচ্ছে, আমি আপনাদেরকে একটু সহজ ভাষায় বলি, কম্পিউটার বা মাইক্রো কন্ট্রোলার বা আরডুইনো বোর্ডটা ডেটা নিচ্ছে, এই নেওয়ার পর তাকে কিছুক্ষণ সময় দিতে হবে যাতে সে ডেটাটাকে প্রসেস করতে পারে। ওকে, এই সময়টা দেওয়ার জন্য এটাকে বলে বড রেট। আমি কমপ্লেক্সে না যাই এই মুহূর্তে, বড রেট বলা হয়। তো এটাকে আমরা আরডুইনো ভাষায় বলি সিরিয়াল বিগিন, সিরিয়াল ডট বিগিন। এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে বোঝানো হয় যে তুমি যদি কারোর কাছ থেকে ডেটা নাও, কিছুক্ষণ ওয়েট করো ডেটাকে প্রসেস করার জন্য। এটা আরো বাড়ানো যায়, ইভেন আরো কমানো যায়। তো বাড়ানো কমানোর বিষয়টা অনেক ভেরিয়েবল টাইপ হয়ে যাবে, একটু কমপ্লেক্স হয়ে যাবে। আমি শুধু মূল থিমটা বললাম, সিরিয়াল বিগিনটা কেন দিলাম। এই ছিল আমার সেট আপ। ওকে, এরপর আমি আসলে মূলত আমার ফাংশনে চলে যাব। একটু বড় হবে, তবে কিছু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। আর সেন্সর, তো সেন্সরের প্রোগ্রামগুলো একটু বড় হয়। তো আমি সেট আপ মোডে যাওয়ার পর এবার আমি প্রোগ্রাম মোডে চলে যাব।
যে আমার প্রোগ্রাম কি করবে। ওকে, প্রোগ্রাম আমরা লিখবো এখানে। Okay. তো আমরা প্রোগ্রাম মোডে কি বলতেছি যে আমার পিআইআর মোশন সেন্সর সে ডেটা নিবে, ডেটা নিয়ে রাখবে কার কাছে, কারো কোথাও না কোথাও রাখবে। আসলে আমরা রাখবো এখানে, এখানে যে ভ্যালু দিয়েছি ভ্যালুর কাছে রাখবো। কোন ডাটাটা রাখবো? আমার সেন্সর। সেন্সর মানে কত নম্বর পিন? 2 নম্বর পিন। 2 নম্বর পিন থেকে সে ডেটা নিয়ে ডেটাটা আমার কাছে রাখবে। তাহলে আমি বললাম ভেল ইকুয়াল টু, ওকে, এটা রিড করবে, কারণ ডেটা রিড না করলে সে ডেটা আপনাকে করতে দিবে না। এই জন্য বলছি ডিজিটাল রিড। ডিজিটাল রিড কেন লিখলাম? কারণ 2 নম্বর পিনটা আমার ডিজিটাল পিন। এটা যদি অ্যানালগ হতো আমরা এখানে অ্যানালগ কথাটা লিখতাম। ওকে, কার কাছ থেকে ডাটা নেবে কেউ বলতে পারবে? কার কাছ থেকে ডেটা নিবে? সেন্সর পিন। ভেরি গুড, ভেরি গুড, সেন্সর। তাহলে আমরা এখানে পিন নাম্বার দিব না, সেন্সর শব্দটা লিখব। ভেরিয়েবলের নাম সেন্সর। সেন্সর, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ঠিক আছে। তাহলে এটা কি বললো? যে সেন্সরের ভ্যালুটা সে রিড করবে। এই রিডিং ভ্যালুটা সে কোথায় রাখবে? ভ্যাল, বা আমরা বলেছি ভ্যালুর কাছে রেখে দিবে। ওকে, এখন আমরা এটা চেক করব যে তুমি আসলে ভ্যালুটা নিতে পারলা কিনা। এই চেক করে হবে কি হবে না, এই হবে কি হবে না, হলে কি হবে, না হলে কি হবে, এই জিনিসটাকে বলে ইফ এলস কন্ডিশন। ইফ মানে যদি তোমার হয়, এলস যদি না হয়। ওকে, ভেরি সিম্পল। ইফ আমি বললাম যদি তোমার ভ্যালু কি হয়, হাই হয়ে যায়, তোমার ভ্যালু যদি হাই হয়ে যায়, ওকে, তাহলে কি হবে, তুমি এলইডিটাকে জ্বালায় দাও। তাহলে তুমি কি করবা? এলইডিটাকে জ্বালায় দাও। তাহলে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দেই, ফাংশন এখানে বললাম ডিজিটাল ডট রাইট, না ডিজিটাল ডট রাইট তো না, ডিজিটাল রাইট আর রাইট একটা ফাংশন। এই ফাংশনের মধ্যে আমি বললাম যে তুমি এলইডি, এলইডি কত নম্বর পিনে? 13 নম্বর পিনে কি হবে, তুমি এটাকে হাই করে দাও, অর্থাৎ তুমি জ্বালায় দাও। একটু সবাই বোঝার চেষ্টা করি কি বললাম। আমি প্রোগ্রামকে বললাম, ওকে, আমি প্রোগ্রামকে বললাম যে তোমার ভ্যালু যদি হাই হয়, তোমার ভ্যালুকে তুমি সেন্সরের কাছ থেকে নিয়েছো, এটা যদি হাই হয়ে যায় তাহলে তুমি আমার এলইডিটাকে জ্বালায় দাও। এটি হচ্ছে সিম্পল জিনিস। ওকে, এখন জ্বালায় দেওয়ার পর তুমি কি সঙ্গে সঙ্গে নিভে যাবা? না, তুমি এক কাজ করো, কিছুক্ষণ ওয়েট করো, ডিলে করো। বললাম 100 মিলিসেকেন্ড ডিলে করলাম, 1000ও দিতে পারি, কোনো সমস্যা নেই, সময়ের বেসিসের উপর নির্ভর করবে। ওকে, এটা গেল একটা কন্ডিশন। তাহলে কি হলো, তুমি যদি হাই ভ্যালু নাও তাহলে তুমি এলইডিটা জ্বালাই দিবে, শেষ। কিন্তু আমি যদি বলি যে তুমি যদি লো হও, আমি আবার বলি ইফ তোমার ভ্যালু যদি লো হয়, অর্থাৎ লো, তুমি যদি কোনো ডেটা না পাও তাহলে তুমি কি করবা? কি করবা কি বলতে পারবেন? কি হতে পারে? আমরা এক কাজ করি, ও আমার কাছে ডেটা নিল, ডেটা নেওয়া যাওয়ার পর সে লো মোডে চলে গেল, লো মোডে চলে গিয়ে আমাকে বলবো ইয়েস সাম মোশন ইজ ডিটেক্টেড, এরকম একটা কথা বলি। এরকম একটা কথা বলি মানে এরকম কোনো কিছু প্রিন্ট করি। প্রিন্ট করলে আমরা অবশ্যই বলবো সিরিয়াল প্রিন্ট, PRINT, এটা একটা ফাংশন, পারলে কেউ নোট করে রাখেন, লাইন, সিরিয়াল প্রিন্ট লাইন, সে একটা লাইন প্রিন্ট করবে। ঠিক আছে, এখানে ডাবল কোটেশনে গিয়ে বললাম ও, ও আর সুন্দর করে লিখি ইয়েস 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 সামথিং ডিটেক্টেড, যে কোনো ভাবে আপনি লিখতে পারেন, ডিটেক্টেড। ওকে, এই ধরনের একটা মেসেজ সেজন্য আমাকে দেখায়। ওকে, ক্লিয়ার? তারপর আমি কি করব, এই মেসেজটা যখন দেখাবো, আমাদের একটু আগে মনে আছে কিনা জানি না,
আমি এখানে স্টেটটাকে লো করে দিছিলাম। এবার কি হবে, এই স্টেটটা সে কি করবে, হাই করে দেবে। ঠিক আছে, কেন হাই করবে? কারণ সে কিছু ডেটা পেয়েছে, সেই ডেটাটা পেলে সে কি করবে, আগের ভেরিয়েবলের মধ্যে যেটা ডেটা ছিল সেখান থেকে বেরিয়ে এসে স্ট্যাটাসটাকে হাই করছে, তার মানে সে নতুন কোনো ভ্যালু পাচ্ছে। অর্থাৎ প্রিভিয়াস অবস্থা থেকে, একটু ক্লাইন মনে রাখি, প্রিভিয়াস অবস্থা থেকে, অর্থাৎ সে আপডেট হয়ে গেছে। সুতরাং আমরা এখানে বলতে পারি স্টেট ইকুয়াল টু হাই। একটু বড় হয়ে যাচ্ছে, আমি আগে বলেছি, এই জন্য প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে বলছি যে কি হচ্ছে। তাহলে আমরা দুটো জিনিস করলাম, যে তুমি হাই হলে কি করবা আর তুমি লো হলে কি করবা। ওকে, সে তো বুঝলাম। তাহলে বাবা, এখন তুমি যদি এগুলোর কোনোটাই না হয়, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি বলছি এলস। এবার আমি যাব এলসে। এলসে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ইফ এলস, আমি আবার বলছি, হলে কি হবে না হলে কি হবে, কারণ একটা সেন্সর নিয়ে আপনাকে কাজ করার প্রসেসটা বুঝতে হবে, যে সেন্সরটা কি করতে পারে কি করতে না পারে। আপনি প্রোগ্রামিং এ পরে আসেন, কোনো প্রবলেম নাই, আগে এই সেন্সরটা কিভাবে কাজ করে এই আইডিয়াটা আগে জেনারেট করে, নাহলে কিন্তু আসলে হিতে বিপরীত হয়ে যাবে, তখন এই কোডিং বা প্রোগ্রামিংটা আপনার কাছে অনেক বেশি কমপ্লেক্স মনে হয়। তো তাড়াহুড়া করার কোনো কিছু নাই, একটু ধীরে সুস্থে একটা সেন্সরের অবস্থাটাকে বোঝা। নাকি? আচ্ছা, আমি এলসে যাচ্ছি। এতক্ষণ বললাম হলে কি হবে, এখন বললাম না হলে কি হবে। তাহলে আমি বললাম ডিজিটাল রাইট, ডিজিটাল রাইট, রাইটে ডাব্লি বড় হবে, রাইট। ওকে, বললাম যে এতক্ষণ তো তুমি এলইডিটা জ্বালাই রাখলা, এখন তো কোনো অবস্থা নাই, তুমি এক কাজ করো, তোমার এলইডি কমা লো করে দাও। তাহলে এই অবস্থায় কি হবে, আমার এলইডি বাতিটা নিভে যাবে, অর্থাৎ টার্ন অফ হয়ে যাবে, এলইডিটা বন্ধ হয়ে যাবে। এরপর আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ আবার বলছি, আপনাকে কিছুক্ষণ সময় দিতে হবে সেন্সরকে কাজ করার জন্য। আপনি মিনিমাম সেকেন্ড দিতে পারেন ডিলে, যদি আপনার মনে হয় যে আপনি একেবারেই কম সময় দিন, ঠিক আছে 200 মিলি সেকেন্ড দেন, কোনো প্রবলেম নেই, আপনি 100 দেন, কোনো প্রবলেম নেই। ওকে, অথচ অপেক্ষা করুন। এই পর্যন্ত কি ওকে কিনা সেটা একটু জানতে চাচ্ছি। স্যার এখানে একটু ঝামেলা আছে। হুম, স্যার এখানে স্টেটটা তো সবসময় হাই থাকতেছে, কারণ এটা তো ইফ ব্লকের ভেতরে না, ব্লকের বাইরে। কোনটা? মানে ভ্যালু ইজ ইকুয়াল টু যদি লো হয়, হ্যাঁ, আমি এই রাইট ব্লকটার রাইট, ভেতরে তো না। না না, আমি ইফে ইফ দিয়ে আসছি। না না, ওকে, দ্বিতীয় দ্বিতীয় ব্লকটা স্যার, লোয়ের যে ব্লকটা, এটাতে একটু দেখেন। লো এর কোনটা, ইফ এর লো? ভ্যাল ইজ ইকুয়াল টু লো, এটা বলতে চাচ্ছি। এই জায়গাটায় এটা এর, হ্যাঁ আর এইখানে এই এই দুটার হয় এটাতে নাহলে এটাতে। হ্যাঁ, ওকে, কিন্তু স্যার আপনার ইফের ব্লকটা তো শেষ হয়ে গেছে ওই ডিটেক্টেড এর সাথেই, একদম ওইখানেই কিন্তু একদম শেষ। শেষ, একদম হাইটা তো স্যার ইফের বাইরে। ইফের বাইরে, এই ইফের বাইরে। এই নিচের ইফেরও স্যার বাইরে, দেখেন আপনি একটু খেয়াল করেন, আমি আপনার কি ব্র্যাকেট সিরিয়াল মানে ক্লোজ করিনি? সিরিয়ালের পরে ব্র্যাকেটটা স্যার আগেই ক্লোজ হয়ে গেছে। ব্র্যাকেটটা কি ক্লোজ করিনি? আচ্ছা, একটু আমি চেক করি। আচ্ছা, কম্পাইলারে চেক করবো। ঠিক ওকে। আছে, একটু সে কোডিংটা শেষ করবি। ওকে, তারপর আমরা চেক করতে পারবো, সমস্যা হবে না, কারণ আমি চাই এরর দেখতে, এরর দেওয়াটা ভালো। এখন আহ আমি তো, আমাকে তো বললো সে যে ভাই আমি কিছু একটা ডিটেক্ট করছি। ওকে, এখন আমার সামনে কোনো অবজেক্ট নাই, আমার সামনে কোনো অবজেক্ট নেই, সেক্ষেত্রে আমি যদি চাই যে সে আমাকে আরেকটা মেসেজ দিই, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? আমরা কি বলতে পারি না নো মোশন, এখন কোনো মোশন নেই, বা এতক্ষণ ধরে আমি ডিটেক্ট করার চেষ্টা করেছি, এই মুহূর্তে আর ডিটেকশনটার প্রয়োজন নেই। এটা দিতেও পারি, নাও দিতে পারি। যদি দেই তাহলে কি হতে পারে, একটু ভাবি। আচ্ছা, একটা প্রোগ্রাম লিখে ফেলি। যদি ইফ আমার স্টেটটা কে আমি হাই করি, স্টেট ইকুয়াল টু হাই, সেক্ষেত্রে আমরা একটা লজিকের ভিতরে চলে যাই। ইফ এর আন্ডারে যখনই যাবেন আপনি আসলে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবেন। ওকে, আমি এটা মেসেজই দিই,
সিরিয়াল, আমি জানি একটু ক্লান্তি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, কিন্তু সেন্সর নিয়ে কাজ করতে গেলে একটু ধৈর্য রাখতে হবে। সিরিয়াল, একটা লাইনকে প্রিন্ট করি, তাহলে কি লিখবো? PRINTLN, প্রিন্ট লাইন। ওকে, এটার ভিতরে একটা মেসেজ দিই, নো মোশন, অর আরেকটা লিখি মোশন স্টপ, মানে এখন আসে মোশন করছে না, স্টপ। এই ধরনের মেসেজটা দিলাম। ওকে, একটা সেমিকোলন দিলাম। প্রিন্ট করার পর আমি কি ওটাকে হাইতে রাখবো নাকি লোতে যাব? যদি হাই হয় পরের বার, তাহলে এটা এরকম হলো, আমি একটা কাজ, লোতে না গেলে কিন্তু সে পরের বার ডাটা পাবে না। স্টেটটাকে ডাউন করে স্টেট ইকুয়াল, সরি, কোডিং করতে গেলে একটু ঝামেলা হয়। আচ্ছা, একটু কম্পাইল করি, দেখি কি হয়। ভয়েড লুপে ডিজিটাল রাইট একটা এরর দিয়েছে, ডিজিটাল রাইট একটা দিয়ে দিয়েছে, সিরিয়াল বানানটা ভুল আছে। ওকে, অনেক কয়টা এরর দিয়েছে, আমরা এরর গুলো একটু ঠিক করে নিই। কোথায়? ডিজিটাল রাইট, এটা একটা ডাব্লিউ, আর কোথায়? আর কোথায়? স্যার 23 আবার নম্বর লাইন। 23-তে বলছে সিরিয়াল বানান বলেছে, 23-তে সিরিয়াল বানানটা ভুলেছে, সিরিয়াল। ওকে, একটু কম্পাইল করি। এলস ইফ, তো তাহলে আমাকে এটা করতেছে এলস ইফ, একটু সময় নিব, আমি কম্পাইল করছি। 26-এ গিয়েও আমাকে 26-এ গিয়েও আমাকে ধরলে কেন? আমি কোনো কন্ডিশন দিলাম না। আচ্ছা, প্রথমে আমাকে কেউ হেল্প করতে পারবে? এখানে আমার এররটা কি আছে, কেউ যদি এক্সপার্ট থাকে। স্যার আপনার এইখানে ইফ এলস এর প্রথম যে ব্লকটা, ওইটার এইখানে, এটা, জি এটাই আছে ইফ। জি, এইখানে হাই এর পরে দেখেন আপনার ব্র্যাকেটটা কিন্তু পড়ে গেছে, সেকেন্ড ব্র্যাকেটটা, ডিলেটা কিন্তু ইফ এর বাইরে। ডিলেটা ইফ এর বাইরে, অর্থাৎ আমি এটাকে ক্লোজ করে দিয়ে এখানে দিলাম, এই তো? হ্যাঁ, না না, শুধুমাত্র, ও সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ব্র্যাকেটটা ফেলে দিয়ে ডিলের পরে দিয়ে দেন, তাহলেই হবে। এই যে এটা না, জি, এইখানে এটা ব্র্যাকেটটা রাইট। দিয়ে দেন। জি, লো এর ওকে, ক্ষেত্রেও তাই। লো এর ক্ষেত্রেও তাই, অর্থাৎ আমি ওকে বাইরে নিব, জি, এই তো, তাই না? হ্যাঁ, আর এখন এলসটা কাজ করার কথা। প্রথম লেটস সি, এই কম্পাইলেশন না করলে আসলে আর তো এরর দিচ্ছে না, তাই না? ওকে, লেটস সি কি হচ্ছে। ওকে, আমরা সিমুলেশনটা দিই, অর্থাৎ আমি এখন মোশন সেন্সরে ক্লিক করলাম, আমি এই অবজেক্টটা, সবাই কি বুঝতে পারছে? উম, যখন মোশন থাকতেছে তখন এলইডিটা জ্বলতেছে। থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য, আমার আসলে একটা ব্র্যাকেট ইস্যু হচ্ছিল। বোঝা যাচ্ছে জিনিসটা? এই যে একটা অবজেক্ট নড়তেছে, এলইডিটা জ্বলতেছে। এখন এখানে দেখাতে বললে ভালো হতো যে মেসেজটা স্টপ করি, কোডিং এ যাই,
সিরিয়াল মনিটরটা যদি কাজ করে, ও ইয়েস, পেয়ে গেছি। এখানে মেসেজ গুলো দেখাচ্ছে, তাই না? আমরা সিমুলেশনটা রান করি। আগের বার অনেকবার ক্লিক করছি, এই জন্য সেই মেসেজ দেখিয়ে যাচ্ছে। স্টপ করবো। এটা হচ্ছে সিরিয়াল মনিটর, যেটাতে আমরা আসলে প্রিন্ট করার চেষ্টা করছি। ওকে, সামথিং ডিটেক্টেড। আমরা কোডের বাইরে চলে যাই, এইটাকে দেখি। এখন খেয়াল করে সবাই, এটা একটা মোশন সেন্সর। ওকে, আমি সিমুলেশন স্টার্ট করলাম। যখন আমি এর মোশন সেন্সরকে ক্লিক করলাম, তার একটা এরিয়া তৈরি হয়ে গেল। এই এরিয়াতে এটা হচ্ছে অবজেক্ট। আমি কোন একটা মানুষ, কোন একটা বিড়াল বা কোন একটা পাখি। আমাদের লজিক ছিল, যেহেতু এটা আমরা একটা সিমুলেশন প্রসেসে আছি, সেহেতু আমরা কি করব, আমরা এলইডির মাধ্যমে বোঝার চেষ্টা করব। ওকে, তো আমরা দেখি, এই দেখেন এটা একটা অবজেক্ট। যখনই সে মুভমেন্ট করতেছে, সে আলোক সংকেত আমাকে প্রেরণ করতেছে। অর্থাৎ লাল এলইডির বাতিটা কিন্তু জ্বলছে। আমি ছেড়ে দেব, কিছুক্ষণ পর এলইডিটা নিভে যাবে। আবার একটু অবজেক্টটাকে ধরবো, জ্বলে উঠবে। আবার ছেড়ে দেব, সে নিভে যাবে। আবার এখানে একটু চিন্তা করে নড়াচড়া করলাম। ওকে, আমরা তার একটু রেডিয়াসের বাইরে আসি। হ্যাঁ, তার মানে কি, রেডিয়াসের একটা বাইরে এসে সে কিন্তু আর কাজ করতেছে না। অর্থাৎ এই যে মোশন সেন্সর, তার একটা রেডিয়াস থাকে, একটা যে কত দূর পর্যন্ত, কত ডিগ্রি পর্যন্ত সেটাকে ডিটেক্ট করতে পারবে। তার বাইরে যখন চলে আসবে, সে কিন্তু আর কাজ করছে না। এই জিনিসটা কিন্তু বোঝাটা জরুরি। ওকে, আবার যখন আসতেছি তখন কাজ করতেছে। ওকে, আমি কি কোডিংটা গ্রুপে শেয়ার করে দেব? জি স্যার। যেন কে করতে পারে। স্যার, মোশনটা হওয়ার সময় সিরিয়াল মনিটরটা একটু দেখতে যাচ্ছিলাম। সিরিয়াল মনিটরটা কোড উইন্ডোতে কোডিং এ গেলেই যেতে, দেখা যাবে। কোডিং এ গিয়ে, সিমুলেশনটা স্টার্ট করে দেন, কোডিং থেকে হ্যাঁ, যাবে। ইয়েস, সামথিং ডিটেক্টেড, আমি সিমুলেশনটা স্টার্ট করলাম। জি কিন্তু একটা মেসেজ তো আমি পেলাম না। স্যার, এখন কোন আপনি ওই message? মোশন সেন্সর থেকে একটু এদিক সেদিক করেন, দেখেন মেসেজটা চেঞ্জ হয় কিনা। একটু No জুম আউট motion। করে নেন, এই যে একটু বাইরে চলে জুম আউট গেছি, করে নেন। একটু জুম আউট করি। হ্যাঁ, দেখি এই জিনিসটা আসে তো কাজ করা যায় না, এই জন্য আমি মনিটরটা এই যে মাউসের হুইলটা চেঞ্জ করলেও দেখবেন যে জুম আউট হয়ে যাচ্ছে। দেখি তার নেটওয়ার্কের বাইরে যাই, ওয়েট করি। মানে এত বেশিক্ষণ ডিটেক্ট করতেছে, কারণ সময়টা খুব কম দেয়া আছে। সময়টা যদি একটু বাড়ায় দিতাম তাহলে এত। এই যে, দেখছেন, আমরা যখন অনেকক্ষণ পর সেই মেসেজটা আমাকে শো করতেছে, নো মোশন। আবার যখন ভিতরে যাচ্ছি, মোশন ডিটেক্টেড। অর্থাৎ এখানে আমাকে ডিলেটা একটু বাড়াতে হবে, ঠিক আছে, তাহলে প্রপারলি মেসেজ দেখবেন। ওকে, আমি রিকোয়েস্ট করব, আমি এটার স্ক্রিনশটটা আপনারা নিতে, তো আমি কোডটা এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা কিছু করবেন না, শুধুমাত্র ডিলেটাকে কম বেশি করে দেখবেন। আই থিঙ্ক কাজ হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম, এটা আসলে কপি করবো, কপি করে দিই নাকি? কপি করে আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি। আমি গ্রুপে পেস্ট করে দিই, এটা কেউ কপি করে রেখে দিতে পারে। পুরো কোডিংটা অনেক লম্বা। ওকে, যারা একজন কথা বলছে, বাকিরা কারা আছে? তারা কি একটু আইডিয়া পেলো যে একটা অবজেক্টকে কিভাবে ডিটেক্ট করা যায়? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা বোঝানোর চেষ্টা করলাম। পেনিক হওয়ার কোনো দরকার নেই, পেইন নেওয়ার কোনো দরকার নেই। আমরা বোঝানোর চেষ্টা করলাম যে একটা পিআইআর মোশন সেন্সর কিভাবে কাজ করে, তার সামনে অবজেক্ট থাকলে সে কি করবে, না থাকলে কি করবে। সেন্সর থেকে ডেটাটা আসবে আরডিনো বোর্ডে। এই জন্য আমরা সিরিয়াল বিগিন একটা
ফাংশন ব্যবহার করেছি যাতে এই ডেটাটা আসতে সময় নেয় মাইক্রোকন্ট্রোলারের ভিতরে তার ইনস্ট্রাকশন গুলো সে কমপ্লিট করতে পারে। ঠিক আছে, যে কারণে আসলে ওই জিনিসের অন্তর্বর্তীকালীন টাইমটাও এখানে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের মূল অবজেক্টিভ ছিল একটা সেন্সর কিভাবে কাজ করে, তার ডেটা সে নিবে, নেওয়ার পর সে মাইক্রোকন্ট্রোলারে পাঠানোর পর সে আমাকে কি শো করতে পারে। আপনারা যখন হয়তো প্র্যাকটিক্যালি করবেন তখন এলইডি একটা কানেক্টই করবে, এলইডি ডিসপ্লে করে ফেলবেন। ঠিক আছে, এবং আরেকটা জিনিস শিখলাম, মোশন সেন্সর তার এরিয়ার বাইরে, হয়তো ধরে নিলাম তার 60 ডিগ্রি রেডিয়াস অথবা ধরে নিলাম তার 70 ডিগ্রি রেডিয়াস, এর বাইরে যখন যাবে তাহলে তার কাজ করবে না। এইগুলো 360 ডিগ্রিও পাওয়া যায়। ওকে, আবার 90 ডিগ্রি করা যায়, 180 ডিগ্রি করা যায়। এটা আপনার অবস্ট্রাগল গুলো যদি ওইভাবে তৈরি করেন যে এত ডিগ্রি পর্যন্ত অবস্ট্রাগল থাকলে সে ডিটেক্ট করবে, তা নাহলে ডিটেক্ট করবে না। তো আমি আবার সেই দ্বিতীয় দিনের লেকচারে যাই, আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। তো এটা পেনিক হওয়ার কোনো কারণ নেই, প্রোগ্রামিং গুলো আসলে লজিক্যাল জিনিস। আমি যেমন নিজেই একটা মানে আমার ভুল হচ্ছিল, একজন আমাকে হেল্প করলেন, থ্যাংক ইউ, তাকে স্পেশাল থ্যাঙ্কস। ঠিক আছে, আসলে কোডিং আমারও মাঝে মাঝে খুব পেইন লাগে। কোডিং এমন এক জিনিস, আপনি যত করবেন আপনার এফিসিয়েন্সি তত বাড়বে। ওকে, সো এটা নিয়ে পেনিক হওয়ার কোনো দরকার নেই, যেহেতু একটা আইডিয়া প্রোগ্রাম, আমি জাস্ট আইডিয়াটা জেনারেট করে দেওয়ার চেষ্টা করলাম এবং কানেক্টিভিটি করে একটা প্রোগ্রাম রান করার চেষ্টা করলাম। তো আপাতত পিআই এর মোশন সেন্সর নিয়ে আমাদের এতটুকু একটু কাজ। এটা নিয়ে আপনারা আপনাদের মতো বাসায় কাজ করতে পারবেন। এই মোশন সেন্সর লজিক অ্যাপ্লাই করে আপনি ধরেন আপনার ঘরের লাইট, ঘরের ফ্যান, এগুলো কন্ট্রোল করতে পারবেন। পরবর্তীতে রিমোট কন্ট্রোল ফ্যাসিলিটি আছে, আমি নিজে আমার বাসায় এটা করেছি। আর রিমোট কন্ট্রোল ডেভেলপ করতে পারবেন, রিমোট কন্ট্রোল দিয়েও আপনি এই কাজটা কমপ্লিট করতে পারবেন। ওকে, আপনি আরেকটু সুবিধা দিই, পরে একটু নিজেরা ট্রাই করবেন। বিশেষ করে এই যে ওয়াশরুমের বাতি জ্বালানো নিভানো আমরা ভুলে যাই। তো এমন একটা চিন্তা করেন যে আপনি দরজাটা খুলছেন, আপনার সেন্সর অ্যাক্টিভেট হয়ে লাইটটা জ্বলাই দিল, আবার আপনি যখন ওয়াশরুম থেকে বের হয়ে গেলেন, নো অবজেক্ট ডিটেকশন, অর্থাৎ লাইটটা নিভে গেল। এই আইডিয়া করে আপনার নিজের একটা প্রজেক্ট বানিয়ে ফেলুন। কারণ আমি মাত্র বলেছিলাম যে আপনার নিজের ঘর থেকে এগুলো শুরু করতে হবে, তাহলে আপনি একজন প্রফেশনাল হতে পারবেন। ছোট ছোট নিজেদের এই সমস্যাগুলোকে আপনি সমাধান করে ফেলবেন, তাহলে রোবোটিক্স শেখা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। ওকে, এটা একেবারেই এন্ট্রি লেভেলের একটা জিনিস, জাস্ট ধারণা করা। ওকে, ক্লিয়ার? আমাদের জি স্যার। পরের পরের প্রজেক্টটা হচ্ছে আমি বলি এটাকে আসলে রোবটের চোখ, রোবট কিভাবে দেখবে, আল্ট্রাসনিক সেন্সর দিয়ে আমরা আসলে এটা করব। ওকে, তো আমরা সেই প্রজেক্টে যেতে পারি কি? আর আমি কোডটা দিয়ে দিয়েছি মেসেঞ্জারে, আর এই স্ক্রিনশটটা নিয়ে রাখলে আমি ভুলে যাব, খুবই স্বাভাবিক, আমি ভুলে যাব। এটা মেইনের কারণে, মানুষ বেঁচে থাকলেই ভুলে যাবে, সুতরাং সবকিছু যে মনে থাকবে এমন কোনো কথা না। তবে স্ক্রিনশট নিয়ে আপনি যদি রাখেন, আপনার ল্যাপটপে বা কম্পিউটারে সংরক্ষণ করে রাখেন, কোনো এক সময় আপনি নিজে টিঙ্কারক্যাড দিয়ে প্রজেক্টটা করতে ধরবেন, আপনি খেলাধুলা করেন। ওকে, খেলাধুলা করবেন, প্রচুর সলিউশন পাবেন। এটা নিয়ে পড়লে আমাদের কাছে হচ্ছে আপনার আইডিয়াটা জেনারেট করতে হেল্প করা, আপনাকে একটা ধারণা দেওয়া মাত্র। ওকে, এবং সিমুলেশন করাটা বড় সুবিধা হচ্ছে, এখানে আপনি ইচ্ছা মতো করতে পারবেন, আপনার কোনো ডিভাইস নষ্ট হবে না, কোনো ডিভাইস পুড়ে যাবে না। ঠিক আছে, এই জন্য এটা আপনার বড় সুবিধা। তারপর আপনারা প্র্যাকটিক্যালে যান, একটু যখন এক্সপার্টাইজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কি এটা ডিলিট করে দিতে পারি? জি স্যার। থ্যাংক ইউ, আমি ডিলিট করে দিলাম। আমাদের আজকে আরেকটা সেন্সর নিয়ে কাজ করতে হবে, সেটা হচ্ছে আল্ট্রাসনিক সেন্সর। কেউ কি আল্ট্রাসনিক সেন্সর সম্বন্ধে কারো কোনো ধারণা আছে? নো না স্যার। থাকলে কোনো সমস্যা নেই, আমি একটা ডকুমেন্ট রেডি করে রাখছিলাম, কোথায় এটা, আমি একটু থিওরিটিক্যাল ক্লাস কিছুক্ষণ হবে, কয়েক মিনিট, তারপর এটা প্র্যাকটিক্যাল ক্লাসটা শুরু করবো, কারণ একটা জিনিস বুঝতে হবে। হ্যাঁ, আল্ট্রাসনিক সেন্সরটা কিভাবে কাজ করবে, না বুঝে আসলে যাওয়াটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। এটা একটা আল্ট্রাসনিক সেন্সর। ওকে, এটা কিভাবে কাজ করে? আচ্ছা, এটা কিভাবে কাজ করে তার জন্য আমরা আসলে একটা প্র্যাকটিক্যাল ধারণা দেই। আপনি একটু বিশাল হল রুমের মধ্যে জোরে জোরে চিল্লাচ্ছেন,
যুদ্ধরে ডাক দিচ্ছেন, এই রোবট, এই রোবট। দেখা যাচ্ছে যে ওই কথাটা আপনার কানে এসেই ফিরে আসতেছে। এই জিনিসটাকে আমরা আসলে বলি ইকো, আর বাংলায় যদি বলি প্রতিধ্বনি। ওকে, তাহলে আপনার সেন্সরের এখানে দুইটা চোখ, একটা চোখ তার সিগন্যালটাকে জেনারেট করছে, জেনারেটটা গিয়ে কোনো একটা শক্ত অবজেক্ট, পাহাড়, পর্বত, বিল্ডিং, গাছপালা, সেখানে বাধা পাচ্ছে, বাধা পেয়ে আবার ফিরে আসতেছে। ফিরে আসার জিনিসটা একজন রিসিভ করতেছে। ভালো খেয়াল করেন, দুটো জিনিস, একজন পাঠাচ্ছে আর একজন রিসিভ করতেছে, এই দুটো কনসেপ্ট বুঝতে হবে। একজন পাঠাচ্ছে আর আর যখন ফিরে আসছে তখন এটাকে আরেকজন রিসিভ করছে। এই জন্য বলে একটা ট্রিগার, একটা ইকো। একটা ট্রিগার, একটা কি ইকো। এখন কতদূর পর্যন্ত যাবে, যাওয়ার পর সে ফিরে আসবে, এই মেজারমেন্টটা ক্যালকুলেশন করে সে ডিস্টেন্সটা বলতে পারে যে কত দূরে এই অবজেক্টটা আছে। ঠিক আছে, আপনি যদি বলেন এটাকে অন্য ভাষায় সিম্পল ওয়েতে বলতে পারে যে রোবটের চোখ, রোবট আবার দেখতেছে কেমন করে, সে আসলে দেখে না, এটা অনেকটা বাদুরের মতো। বাদুরের কোনো চোখ নাই। বাদুর কি করে, আমি যদি জানি হচ্ছে যে সে একটা শব্দ তরঙ্গ প্রেরণ করে, যদি সেটা বাধা পেয়ে তার কাছে ফিরে আসে, সে আর সেই পথে যায় না। তো আপনি যদি ইউএসজি কে একটু বাদুরও বলেন, আমার মনে হয় না তার যে জীবন চলার পদ্ধতি আমার আল্ট্রাসনিক সেন্সরের যে পদ্ধতি একই রকম। আমি কি ধারণাটা দিতে পারলাম? Yes, sir. এই জন্য বললাম যে একটা সেন্সর নিয়ে কাজ করার আগে, আমি মনে হয় আজকে শুরুতেই বলেছি, একটু স্টাডি করাটা উচিত, না হলে এটা অন্ধকারে ঢিল ছড়ার মতো হয়ে যাবে। আপনারা প্রোগ্রামিং নিয়ে প্যানিক হবেন না, এটা নিয়ে কোনো প্যানিক হওয়ার কোনো কারণ নাই। একটু ধীরে সুস্থে আপনি জানার চেষ্টা করবেন, আইডিয়া জেনারেট করছেন, ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, আমি আটকাই যাই, আমি তো অত প্রফেশনাল না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই করানো হয় আর কি। ঠিক আছে, কিন্তু যারা একদম হাইলি প্রফেশনাল হতে চান, আমি বলবো স্টাডি ফার্স্ট। তারপর আপনি পেন অ্যান্ড পেপারস নিয়ে আপনি স্কেচ তৈরি করেন, তারপর সে কিভাবে কাজ করে এই ধারণাটার উপর বেসিস করে কোডিং লেখেন। কোডিং আসলে খুব বেশি কমপ্লেক্স না, যদি আপনি না জানেন এটা অনেক বেশি কমপ্লেক্স। তো ওই কথায় ফিরে যাই, কেউ হয়তো ডিজাইনিং এ ভালো, কেউ হয়তো কানেক্টিং এ ভালো, কেউ হয়তো প্রোগ্রামিং এ ভালো, কেউ হয়তো কনসেপ্টে ভালো। তো এরকম করে একটা টিম ওয়ার্কের মাধ্যমে একটা প্রবলেমকে সলিউশন করা হয়। ঠিক আছে, তো ট্রাই করবেন টিমের মধ্যে কাজ করতে। সবাই যে সমান হবে তাও তো না, সবাই তো বিল গেটস হতে পারবে না। তো এখানে একটা ক্যালকুলেশন বোঝানো হয়েছে যে ডিস্টেন্স টু অ্যান অবজেক্ট, যে এই সেন্সরটা থেকে এই জায়গাটা পর্যন্ত কত দূর, এটা ক্যালকুলেশন হয় কিভাবে? এর ক্যালকুলেশনটা হবে স্পিড অফ দ্য সাউন্ড অফ দ্য এয়ার, যে এ তার শব্দ তরঙ্গটা কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবে এবং সেটা যেতে কত সময় লাগবে। ধরেন 5 মিনিট সময় লাগবে, তাহলে টাইমটা সেটা দিয়ে গুণ করুন, অবশ্যই সেকেন্ডে। ওকে, তাকে 2 দ্বারা যদি ডিভাইড করেন তাহলে আপনি ডিস্টেন্সটা পাবেন। এটা যদি আমরা বলি, আমাদের ফিজিক্স যারা 19 স্টুডেন্ট আছেন তারা ফিজিক্স সম্বন্ধে ধারণা আছে, এস ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই টি, এটা কি মনে আছে? কারো কি ধারণা আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে 2 কেন আসলো? আমার এই প্রশ্নটা কে বলতে পারবেন যে 2টা কেন আসলো? আমি তো বললাম ভি ডিভাইডেড বাই টি, তাহলে 2 কেন আসলো? এখানে এই যে দূরত্বটা ফিরে আসে, তো এর জন্য 2 দিয়ে ভাগ করা হয় যাতে দূরত্বটা। ওকে ফাইন, অ্যান্সারটা ঠিক আছে। আমি একটু সহজ করে বলি, সে একবার যাচ্ছে আর একবার ফিরে আসতেছে, তার মানে বললাম সে 100 মিটার সামনে গেল, তাহলে এখান থেকে 100 মিটার সামনে গেল, আবার 100 মিটার সে ফিরে আসলো, তাহলে সে 200 মিটার ট্রাভেল করলো। কিন্তু আমার তো মাপতে হবে যে আমার সেন্সর থেকে ওই অবস্ট্রাগুলোর দূরত্বটা কতটুকু, তার মানে সে 2বার গেল, এই জন্য সে কি করলো 200 মিটার, তাহলে 200 মিটারকে 2 দ্বারা ভাগ করলে কত মিটার পাওয়া যাবে? 100 মিটার। এই 2টা হচ্ছে সেটা, এই কনসেপ্টটা একটু থাকতে হবে। ক্লিয়ার জিনিসটা? Yes, sir. ওকে, আর এখানে স্পিড অফ সাউন্ডের একটা বেসিক ক্যালকুলেশন আমরা জানি, এটা 343 মিটার পার সেকেন্ড। ওকে, আমি আবার বলছি, মূল প্রোগ্রামে যাওয়ার আগে আপনি এর
এর কাজ কাজ সম্বন্ধে একটু পরিচিত হন। সে কিভাবে আসলে ডিস্টেন্সটাকে মেজার করবে। সে একটা পিন দিয়ে থ্রো করবে, একটা আরেকটা পিন দিয়ে সে নিবে। ওকে, তাহলে এখানে দুটো পিন আছে, একটা দিয়ে পাঠাবে, একটা দিয়ে সে রিসিভ করবে। আর আমরা বলি সে একটা দিয়ে, ঠিক আছে, চিল্লাবে, একটা গলা দিয়ে চিল্লাবে, আর একটা কানের মাধ্যমে সে শুনবে, চিল্লাবে শুনবে, চিল্লাবে শুনবে, চিল্লাবে শুনবে। ওকে, তো একটু প্র্যাকটিক্যালি চিন্তা করি, রাফ আর টাফ চিন্তা করি, তাহলে সহজ হবে। আর সবকিছু থিওরিটিক্যাল ভাষায় চিন্তা করলে হবে কি, ওই থিওরিটিক্যাল ভাষা, তখন আপনার কাছে এটা কমপ্লেক্স মনে হবে। ওকে, তাহলে আপনার বন্ধু সুমন আপনার সামনে থেকে 30 মিটার সামনে আছে, আপনি 30 মিটার দূর থেকে আপনার বন্ধু সুমনকে ডাকলেন, তাহলে আপনার শব্দ তরঙ্গটা 30 মিটার দ্রুত অতিক্রম করলো। এরপর আপনার বন্ধু সুমন আপনাকে আবার রিপ্লাই করলো, ওই দ্বারা আমি আসতেছি। তার মানে তার শব্দ তরঙ্গটাও 30 মিটার দ্রুত অতিক্রম করলো। তাহলে মোট ট্রাভেল হলো কত, 30 মিটার গেল এবং 30 মিটার ফিরে আসলো, তাহলে 30-30-60 হয়ে গেল। কিন্তু অ্যাকচুয়ালি তার ডিস্টেন্স কত, 30 মিটার। তাহলে 60 ডিভাইডেড বাই 2, এই জন্য হচ্ছে 2। তাহলে অরিজিনালি সে, এই যে অরিজিনাল ওয়েভটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে রিফ্লেক্টিভ ওয়েভ। ওকে, তাহলে 2 এর ব্যাপারটা কি ক্লিয়ার? জি। Yes, sir. Very good. Clear. আচ্ছা, এখানে মোট 4টা পিন আছে। 2টা পিন তো আপনারা সবসময় অলরেডি শিখে গেছেন, যে একটা ভোল্টেজ দিতে হবে, একটা গ্রাউন্ড দিতে হবে। আরো 2টা পিন আছে, একটা ট্রিগার, একটা ইকো। একটা ট্রিগার আর একটা কি, ইকো। একটা ট্রিগার করবে আর একটা ইকো পিন রাখবে। ওকে, ক্লিয়ার? আপনি বলতে পারবেন এটা আউটপুটটা কোনটা হবে, ট্রিগার না ইকো? স্যার এখানে আউটপুট হবে ইকো, না ট্রিগার, ট্রিগার। ট্রিগার, ভেরি গুড। হবে ট্রিগার, ঠিক আছে, আর ইনপুট হবে ইকো। এইটা মাথায় রাখবেন, ঠিক আছে? এই দুটো জিনিস আপনাকে মাথায় রাখতেই হবে, যে কোনটা দিয়ে আউটপুট আসবে, কোনটা দিয়ে ইনপুট আসবে। ওকে, ঠিক আছে। সে নিবে কি, সে তো নিবে, সে প্রতিধ্বনিটা নিবে, যেটা তার কাছে ফিরে আসলো। তাহলে প্রতিধ্বনি কি, ভুলে যাইছে, সব ভুলে গেছি, মনে নাই, কি এত কমপ্লেক্স, এত কমপ্লেক্স, মনে নাই। তা আপনি তো শুনতেছেন প্রতিধ্বনিটা, যে কথাটা বললেন সেই কথাটাই শুনতেছেন, তাহলে আপনি প্রতিধ্বনি শুনতেছেন। তাহলে আপনার কাছে আসলো কি, প্রতিধ্বনি, তাহলে আপনি নিলেন কি, প্রতিধ্বনি। তাহলে ইকো হচ্ছে আপনার ইনপুট। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আর আপনি আপনি বললেন, আপনি টার্গেট করলেন, ওই সুমন, আপনি বললেন, এটা হচ্ছে আপনার ট্রিগার। টার্গেট করলেন, ট্রিগার। সহজ করে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য অনেক কিছু সহজ হয়ে যাবে। কি ধারণা পাওয়া গেল? Ji, sir. ওকে, তাহলে কি জি আমরা স্যার। যাব, প্রোগ্রামে যাব? জি স্যার। যাই, হ্যাঁ, এটাই আমাদের আজকে শেষ প্রোগ্রাম। ওকে, আমরা একটা আল্ট্রাসনিক সেন্সর নেই, আমি যদি না পাই আমি বলবো আল্ট্রা ডিস্টেন্স সেন্সর। এখানে 4টা পিন আছে, 3টা পিন আছে, আমরা 4টা পিনেরটা নিই। এইটা দেখি কি কি আছে, পাওয়ার, ট্রিগার, ইকো, পেয়ে গেছি আমরা আল্ট্রাসনিক। তাহলে এটার পিন কনফিগারেশন কয়টা বলেন? স্যার মাঝখানে 2টা ডেটা পিন আর ভেরি পাওয়ার গুড, পিন। ভেরি গুড। আমি আবার বলছি, সবার উদ্দেশ্যে বলছি, আপনার পেন অ্যান্ড পেপার থাকতে হবে। আপনি সব ভুলে গেছেন, পেন অ্যান্ড পেপার থাকতে হবে, যে কয়টা পিন আছে এবং কোন পিনের কি কানেকশন। এবার আপনারা আমাকে একটু হেল্প করেন তো, আমি আসলে সব ভুলে গেছি, আর পারতেছি না। দেখি আপনারা আমাকে কিভাবে হেল্প করেন। আহ একটু রেসপন্স করি, মজা করি, হ্যাঁ, তবে একটু মজা করি। ওকে, একটু ঘুরাই দিই, ঘুরাই দিলে কানেকশনটা আর একটু ইজি। সবাই দেখতে পাচ্ছে এখন ঘুরাই দিলে? Ji, sir. Okay, এক কাজ করি, এটা কি পিন বলেন? আমি ভুলে গেছি, সব মনে করতেছে না, দেখি আপনারা ভালো পারবেন না হচ্ছে। এটা কি স্যার পিন? গ্রাউন্ড, গ্রাউন্ড। রাউন্ড পিন না? এটা কোথায় কানেক্ট করবো বলেন তো?
যে কোনো গ্রাউন্ড পিনে ভেরি Arduino। গুড। আরডিনো যে কোনো, এক্সিলেন্ট। আরে আপনার তো দেখি সব মনে রাখছেন, আমি তো সব ভুলে গেছি। গ্রাউন্ড পিনে গ্রিন করে দিই নাকি? স্যার ব্ল্যাক গল্পের দিলে মতো ভালো করে, হয়। হ্যাঁ গল্পের মতো করে দেয়, যাতে পেন না হয়। হ্যাঁ, এরপর ভিসিসি, ভিসিসি দিয়ে আমি কি করবো বলেন তো, আমি তো ভুলে গেছি। 5 ভোল্টে দেই। ও, ভিসিসি 5 ভোল্ট দিয়ে আমার কি হবে? পাওয়ার পাচ্ছে পাওয়ার পাবে। তাকে পাওয়ার না দিলে কি কাজ করতে পারবে? না, কারণ কাজ ওটার ভিতরে করতে আরো পারবে সার্কিট না। আছে, ওইটা তো অ্যাক্টিভ হবে না। ভেরি গুড, তাহলে এটাকে রেড করে দিই, কারণ পাওয়ারটা চেষ্টা করুন সবসময় রেড দিতে। ঠিক আছে, এরপর আমার হচ্ছে ট্রিগার পিন, তাই তো? ট্রিগারটা আমি আমি টার্গেট করব না, তাহলে ওর কাছ থেকে আমার ডেটা নিয়ে আমার খুব পছন্দের 9 আর 10, 9 দিলাম। যে কোনো জায়গায় দেয়া যায়, এটা আপনার বিষয়, আমি এটা নিয়ে জোর করবো। এটা দিলাম ট্রিগারে, মুখে। তাহলে আমার আরেকটা কি বলেন, আরেকটা বাকি আছে কে? ইকো, যে আপনার কাছে আসবে, যে আপনার কাছে আসবে। তো এটা নিয়ে ওরে ভদ্রলোকরে নিয়ে ওরে 10-এ কানেক্ট করে দেন, এটা কালার করে দেন, বলে দিলাম। এই হচ্ছে আমার ডায়াগ্রাম। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি ট্রিগার আর ইউকোকে কেন ডিজিটাল পিনে কানেক্ট করলাম? আমি কেন জানি মনে করতে পারছি না কেন যে কানেক্ট করলাম। কেন কানেক্ট করলাম বলেন তো আপনারা? স্যার ইকো দিয়ে আমরা ইনপুট নিব আর ট্রিগার দিয়ে আমরা আউটপুট বের করব। না, ইকো দিয়ে আমরা কেমন হয়ে গেল? ইনপুটটা নিচ্ছি। ইকো নিব আর হ্যাঁ, ইনপুট, ট্রিগারটা আর তাহলে আউটপুট কি আসবে? ট্রিগার। ট্রিগারটা হলো আউটপুট। আমি আবার বলি, এই যে আমরা কথা বলছি, একজন কথা বলছে, এটা আউটপুট, আর অন্যরা শুনছে, এটা ইনপুট। আমার কাছে যেটা আসবে কি প্রতিধ্বনি, ইকো, তাহলে এটা আবার হ্যাঁ ইনপুট। আর আমি হ্যাঁ টার্গেট করব, ওই বেটা তোরে কিন্তু একদম থাপ্পড় মারবো, এই যে টার্গেট করলাম। ঠিক হ্যাঁ, আছে, এই এদিকে আয়, টার্গেট করলাম, এটা তাহলে ট্রিগার। এটা ভুলে আউটপুট। গেছি, রাইট, ভুলে গেছি। আপনার মুখ দিয়ে যেটা বেরোবে এটা আউটপুট, আর আপনার কানে যেটা আসবে সেটা ইনপুট। তাহলে হ্যাঁ আল্ট্রাসনিক সেন্সরের পিন কখনই আপনারা ভুলবেন না, কখনোই ভুলবেন না। ওকে, কারো কোনো প্রশ্ন পিন ডায়াগ্রাম নিয়ে? প্রশ্ন আছে? স্যার, No, মাঝে sir. মাঝে দেখা যায় কিছু কিছু সেন্সরে 3টা পিন, মানে মাঝখানে হ্যাঁ, 2টা জায়গায় ওইটাতে 1টা আমি পিন যাইনি, থাকে। 3টা পিনে আমি যাইনি। 3টা পিনে ডিস্টেন্স মেজারটা ওইভাবে হয় না। হ্যাঁ, আমি এই আচ্ছা জন্য আচ্ছা বলছিলাম যে 4 পিনে যাই। ওকে, আচ্ছা। ওই জন্য মনে আছে সেকেন্ড লেকচারে বলছিলাম, এত সেন্সর, এত কানেকশন ডায়াগ্রাম, মানে মাথা পাগল করা অবস্থা। ওকে, এই আচ্ছা জন্য যাই করবেন, আমার ব্যক্তিগত সাজেশন, পেন অ্যান্ড পেপারস, এটা নিজের মতো করে স্কেচ করুন, এখানে কানেকশন, এখানে কানেকশন, তাহলে মনে রাখতে পারবেন। এখানেই এত আছে, আমি যত জানি এখানেই তো আছে কয়েকটা সেন্সর। এই যে এখানে, এটা মনে হয় পিন ডায়াগ্রাম 3, এই যে 3 দেখছেন। দেখি এখানে কি কি আছে, গ্রাউন্ড আছে, পাওয়ার আছে, আর সিগন্যাল আছে। তার মানে এ শুধু নিতে পারবে, এ দিতে পারবে না। ওকে, এই যে দেখেন না, ওয়েবটা খালি তৈরি হয়। এটা দিয়ে করার চেষ্টা করলাম, কিন্তু আমার মনে হলো করার সময় যখন আমি বললাম যে ভালো এই প্রজেক্টটা করাবো, তখন মনে হলাম যে একটু ভালোভাবে বোঝানোর জন্য 4 পিনের ডায়াগ্রামটা হচ্ছে পারফেক্ট, তাতে ব্যাখ্যাটা ইজি হয়। ওকে, তাহলে একটা জিনিস অন্ধকারে থেকে যাবে, এই কারণে আসলে 4 পিনের ডায়াগ্রামটা নিলাম। এনিওয়ে, আমরা কি কোডে যাব? Yes, sir. কোডে যাই। সবাই কি বিরক্ত নাকি? বিরক্ত হলে আমরা ক্ষমা করে দিন, আসলে দিন যত যায় তখন। আচ্ছা, আমরা ডিক্লেয়ার করি নাকি? স্যার ইন্টেজার, ট্রিক, ট্রিক কি বলেন? ট্রিগার পিন কত নম্বর? ট্রিগার পিন মানে 9 নম্বর, তাই না? আমি তো ভুলে যাই, 9। আর একটা পিন ডায়াগ্রাম আছে না, ইন্টেজার, কি বলো বলেন এবার? ইকো, ইকো পিন। এই নামগুলো আপনি আপনার মতো করে দিবেন, আমার মতো এত ভদ্রতা করে দেওয়ার দরকার নেই।
আপনার যত ইজি লাগে তত ইজি দেবেন। আসলে নেমিং কনভেনশনটা হলে ভালো হয়। ইকো পিন তাহলে বোঝা যায়, ট্রিগার পিন তাহলে বোঝা যায়, এই জন্য দেয়া, নাথিং এলস। ওকে, আচ্ছা আমি আরো দুটো ভেরিয়েবল ধরবো। এটা আসলে আপনার জন্য এটা ইন্টিজার দিয়ে করা যায়, আমি লং দিয়ে করি। লং হচ্ছে এক ধরনের ডেটা টাইপ। লং এক ধরনের ডেটা টাইপ, ইন্টিজারের বড় ভাই। ঠিক আছে, ইন্টিজারের বড় ভাই। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফ্লট। এখন ফ্লট বলে একটু অন্যভাবে যাবে, আপাতত মনে রাখেন যে বড় ভাই কত দূর পর্যন্ত যাবে, এটা ডেটা টাইপ। তো আমি বললাম ডিউরেশন, সময়, এটা চলো ঘোষণা করলাম। ওকে, ডিউরেশন মানে সময়, লং টাইম। আর একটা, ওটা লং না ধরে ইন্টিজারই দিই। ইন্টিজার কি লাগবে আর একটা, ও মনে পড়ছে, আমার তো ডিস্টেন্স, আমরা তো চাবো সে ডিস্টেন্স মেজারমেন্ট করে আমাকে দেখাবে, তাই না? সে কত দূর যাবে ডিস্টেন্সটা আমাকে বলবে, তাহলে ডিস্টেন্স একটা চলক ঘোষণা করলাম। তাহলে আমরা কি করলাম, আমরা পিন কত নম্বরে তার জন্য একটা চলক বললাম। আমার ট্রিগার আর ইকো, আমি ডিউরেশন যেহেতু ক্যালকুলেশন করবো, ডিউরেশনটাকে একটা চলক হিসেবে ধরলাম, আর আমি ডিস্টেন্স বের করতে চাই, তাহলে ডিস্টেন্সকে একটা চলক হিসেবে ধরলাম। এই হলো আমার মোটামুটি ডিক্লারেশন প্রসেস। ওকে, ডান। তাহলে আমরা, আমি যদি এটুকু বলি, এই দুটো হচ্ছে পিন ডিক্লারেশন। ওকে, আর এই দুটো হচ্ছে আমার প্রোগ্রামের ভেরিয়েবল ডিক্লারেশন। কাজে দুটাকে গোলাই না ফেলাটাই ভালো, আমি একটু স্পেস দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনি যে পিনে পিনে কানেক্ট করেছেন, আর এটা হচ্ছে আপনার দুটো ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবল দিয়ে আপনি কাজ করবেন। ওকে, ভেরিয়েবল সম্বন্ধে মনে হয় আমি থার্ড ক্লাসে একবার আলোচনা করেছি। ওকে, যে আপনি পানি খাবেন কিসের কেসে, গ্লাসে, তাহলে গ্লাসটা হচ্ছে আপনার জন্য ভেরিয়েবল, আর পানিটা হচ্ছে আপনার জন্য ডেটা। তাহলে আপনি কিসের গ্লাসে পানি খাচ্ছেন, কাঁচের গ্লাসে, তাহলে ইন্টিজার। আপনি কিসের গ্লাসে পানি খাচ্ছেন, সিরামিকের গ্লাসে, তাহলে ফ্লট। আপনি কিসের গ্লাসে পানি খাচ্ছেন, প্লাস্টিকের গ্লাসে, তাহলে হবে ক্যারেক্টার বা স্ট্রিং। মানে গ্লাসটা কি ধরনের, এটাকে বলে ডেটা টাইপ। ওকে, অত গভীরে না যাই, আমি খালি আপনাদের অ্যাভয়েড করতে যাচ্ছি যে তো এটা ক্লান্তি মনে না হয়। আমার পিন মোড বলেন, আউটপুটে কি লিখবো, কোনটা আউটপুট? ট্রিগার আউটপুট। ভেরি গুড, ভেরি গুড। ট্রিগার কি লিখবো বলেন তো, ট্রিগার পিন, খুবই ক্লান্ত। আউটপুট, তাহলে আমি ট্রিগার পিনকে আউটপুট হিসেবে ডিক্লেয়ার করলাম। তাহলে আমার ইনপুট হিসেবে ডিক্লেয়ার করতে হবে না, আমার প্রতিধ্বনিটা আসবে না আমার কাছে, তাহলে কে, ইকো পিন। ইকো পিন, এটা কি হবে, আউটপুট হবে না ইনপুট হবে? ইনপুট। ইনপুট, কেন, প্রতিধ্বনি আমি শুনবো, তাহলে আমি নেব, তাহলে এটা আমার ইনপুট, এটা কিওয়ার্ড একটা। ওকে, এই যে ডেটা নিবে, ডেটা প্রসেস করবে, তাকে সময় দিতে হবে না? কাকে সময় দিতে চাচ্ছেন বলেন তো? সেই ডেটা দিয়ে কাজ করবে, আপনি মাইক্রো কন্ট্রোলারকে সময় দিবেন তো, সে তো ডেটা নেওয়ার পর সে ক্যালকুলেশন করবে, এই জন্য তাকে একটা সময় দিতে হয়। তাকে সময় দেওয়ার জন্য আমরা কি দেই বলেন তো, একটু আগে করছিলাম ডিলে। সিরিয়াল। সিরিয়াল না, ডিলে তো হচ্ছে ওটা লুপের ভিতরে দেবে। মাইক্রো কন্ট্রোলারকে আপনি একটু সময় দিবেন, তাহলে এটার জন্য আপনি ইউজ করবেন সিরিয়াল বিগিন, বট রেট কত, 9600। এটা নিয়ে আমি লেকচার দেওয়া শুরু করলে আজকে আপনাদের সবার জন্য পেইন হয়ে যাবে। শুধু ওই যে হয় না, ফাঁকিবাজি করে এক লাইনের মধ্যে বলে দেওয়া গল্পের মাধ্যমে, সেটাই করলাম। এটা সেট আপ আর কিছু নাই। আপনি কি করলেন, পিন মোডটাকে ডিক্লেয়ার করলেন, আউটপুট আর একটা ইনপুট, নাথিং এলস, আর কিছু নেই, আর তো কিছু করিনি। এখন লুপে যাই, লুপে গিয়ে এই ভদ্রলোককে ফেলে দিই, এটা বাই ডিফল্ট হলো। ওকে, আমি এক কাজ করি, আমি ওর মেমোরি নাল করে দিই, যে ভাই তোমার পিনে এখন কোনো তোমার কাছে এখন কোনো ডেটা নাই। তাহলে আমাকে আমার চিল্লাবে কে বলেন তো, ডাকবে কে, ইকো না ট্রিগার? ট্রিগার। 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 ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে ডিজিটাল রাইট করে দিই।
রাইট, ডিজিটাল রাইট, ডিজিটাল রিড, দুটো ফাংশন আছে। তো আপনি বললেন ভাই তুমি ট্রিগার পিন, ট্রিগার পিন কমা, তুমি এখন লো মোডে আছো, তুমি লো মোডে আছো, তোমার কাছে এখন কোনো ডেটা নেই। আচ্ছা, তুমি কাজ করবো তো, তাহলে একটু অপেক্ষা করো। এই লুপের ভিতরে আপনি যখন অপেক্ষা করবেন তখন ডিলে দিবে, ডিলে খুব কম সময় দিবেন, মাইক্রো সেকেন্ড না, ঠিক আছে, মিলি সেকেন্ড না দিয়ে একটু মাইক্রো সেকেন্ড, আরো ক্ষুদ্র সময়, যাতে আপনার ডেটা লস না হয়। মাইক্রো সেকেন্ড বানান কি হবে, সব তো ভুলে যাচ্ছি, কি হবে মাইক্রো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড 2, খুবই কম সময় দেন, তাহলে ডাটা নষ্ট হয়ে যাবে। তাহলে ডিলে মাইক্রো সেকেন্ডস 2 মানে হচ্ছে 2 মাইক্রো সেকেন্ড অপেক্ষা করতে বলেন তাকে লো করার পর। ওকে, এবার আপনি চিল্লান, তাহলে আপনি হাই হবেন না লো হবেন? হাই। হাই হবে, তাহলে আপনাকে আমি হাই করে দিই। হ্যাঁ, ওই বেটা এদিকে আয়। তাহলে আপনি ডিজিটাল রাইট করে দেন, স্যার এটা তো আপনি সেটআপের ভিতরে রাখতেছেন। সরি, মাউসের মধ্যে প্রবলেমটা একটা সমস্যা। ওকে, আমরা এবার হাই করে দিই, তাই না? কপি করি, ফাঁকিবাজি করি, এটারে কপি করে পেস্ট করি, অল্প একটু কারেকশন করি, এবার হাই করে দিই, এই সাইজ ইয়েস, পিনটাকে হাই করে দিলাম। চিল্লাও ভাই, চিল্লানোর পর একটু অপেক্ষা করো রে ভাই, তোমার তো এত বেশি না, তুমি একটু অপেক্ষা করো। তাহলে অপেক্ষা করে মাইক্রো সেকেন্ড, একটু বাড়াই দিই সময়টা, 10 করি, 15 করি, ইচ্ছা, একটু সময় দেন। এরপর আপনি এটাকে কি করেন, লো করেন, কারণ আপনি যদি চিল্লাইতে থাকেন ও তো বলবে যে ভাই তুমি কি বলতেছো, ঠিক মতো বুঝতে পারছি না। আপনাকে একবার ডাকে থামতে হবে, থামা মানে আপনি আপনাকে লো করে দেন। তাহলে আপনি সরি, কপি করাই আছে, এটাকে লো করে দিন, ডিজিটাল ট্রিগার পিনটা লো হয়ে গেল। এবার দেখেন গল্পের মতো করিব, এবার চিল্লানিটা আপনার বন্ধুর কাছে গেছে, এই সেলিম, এই সেলিম, দেখেন আমি কিন্তু থেমে গেছি, তার মানে আমি লো হয়ে গেছি। এখন সেলিম আপনাকে দেখি কিভাবে রিপ্লাই করে, কি সেলিমকে রিপ্লাই করাবো নাকি? এখন সেলিম কতক্ষণ পর আমাকে রিপ্লাই করলো, এই কতক্ষণ পর আমাকে রিপ্লাই করলো এটা আমি সময়টা আমার ভেরিয়েবলের মধ্যে রেখে দিই, ডিউরেশন ইকুয়াল টু, ঠিক আছে। আপনি যখন তার কাছ থেকে সময়টা ক্যালকুলেশন নিবেন, এটা আসলে আপনি সময় নেবেন না, আপনি আসলে ক্লক পালস নেবেন। সার্কিটের মধ্যে এটাকে বলা হয় ক্লক পালস। ক্লক পালস হচ্ছে ভোল্টেজ লেভেলের এমন একটা অবস্থা যা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। ওকে, তো প্রোগ্রামিং এটা বলে পালস ইন, পালস লাইন। ওকে, আপনি নেবেন কার মাধ্যমে ডাটাটা, ট্রিগারের মাধ্যমে না ইকোর মাধ্যমে? ইকো। ইকোর মাধ্যমে। তাহলে ইকো পিনকে বলি ভাই তুমি এক কাজ করো না, আমার ডাটাটা নিয়ে নাও। সে হাই মোডে নেবে না লো মোডে নেবে? হাই। অবভিয়াসলি সে হাই মোডে নেবে। ওকে, সে তার পালস নিয়ে আপনার কাছে আসলো, এরপর আপনি বললেন ভাই এইবার তাহলে আমি ক্যালকুলেশন করব, তুমি ডিসটেন্স পাইছি, তোমারে পাইছি, কারণ তুমি ডিউরেশন আমাকে দিয়ে দিছো, আমি তোমাকে ডিউরেশনটা দেব, ডিউরেশন ইন্টু 0.034। কে বলতে পারবেন 0.034 কোথা থেকে আসছে? ধাতু। বাতাসে গতিবেগ। ভেরি শব্দের গুড, গতিবেগ। শব্দের গতিবেগ মনে আছে, আমরা মনে হয় শুরুতে করতেছিলাম, আমি কি দেখেছি, এটা দেখেছি না? সূত্র এই, এই জিনিসটা। ওকে, ওকে, তাহলে সে এক করলো কি, সে ডিউরেশনের ডেটাটা নিয়ে 0.034 দ্বারা মাল্টিপ্লাই করে 2 দ্বারা ডিভাইড করে ডিস্টেন্সের মধ্যে রাখলো। এখন এই ডিস্টেন্সটা যদি আপনি দেখাতে চান, ওকে, আপনি মনিটরে দেখাই দেন। আপনি যখন মনিটরে দেখাবেন এটাকে বলে সিরিয়াল মনিটর।
তাহলে আপনি সিরিয়াল, কাজ আর বেশিক্ষণ নাই, সিরিয়াল ডট প্রিন্ট, প্রিন্ট লাইন, আগে প্রিন্ট করেন পরে দেখা এটা কি ডাটা প্রিন্ট করবেন। ডিস্টেন্স। ডিস্টেন্স প্রিন্ট করবেন, তাহলে আপনি সুন্দর করে লিখবেন ইউর ডিস্টেন্স DISTAN ইকুয়াল, ইকুয়াল দিয়ে থাকলাম, নাও দিতে পারেন, কোলন দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, এটা আপনি এখন এলইডি তে পাঠান। এলইডি তে পাঠাতে গেলে আবার আমাকে সিরিয়ালি যেতে হবে, সিরিয়াল, এটাকে বলি আমরা সিরিয়াল মনিটর, মনিটরে পাঠাবো, তখন বলা হবে প্রিন্ট লাইন, প্রিন্ট এলএন লাইন। কাকে পাঠাবো বলেন তো, আপনি কি কাকে দেখতে চান, ডিস্টেন্স। ডিউরেশন না ডিস্টেন্স? ডিউরেশন না ডিস্টেন্স? ডিস্টেন্স দেখতে চান, ডিস্টেন্স দেখতে চান। আর তো নাই, কারণ আমি চিল্লাইলাম, ওয়েট করলাম, ও আমার কাছে ব্যাক করলো ইকো হিসাবে, আমি সেই পালসটা ডিউরেশন নামে একটা চলকে রাখলাম, তারপর আমি সূত্রে ফালাই দিলাম, সেই সূত্রের ডেটাটা আমি ডিস্টেন্সের মধ্যে রাখলাম, আমি বললাম সেটা আমাকে দেখাও, তার আগে তুমি একটা শব্দ লেখো, ডিস্টেন্স বানানো না বলেছি নাকি সব বলে যাচ্ছে। আচ্ছা এক কাজ করি, তোকে আমি তো একটু কম্পাইল করে দেখি, ও ভুল টুল ধরে নাকি, ভুল ধরতেছে না, সমস্যা। ওরে আল্লাহ, ও তো কাজ করা শুরু করে দিচ্ছে, এখন কি হবে, ছোট করবি। ওকে সবাই রেডি, আমরা প্রজেক্টটা রান করব। কই রেসপন্স নাই কেন, সবাই কি ঘুমাই গেল? স্যার ঘুমাই আচ্ছা তাই তো বল, কেউ আসলে ঘুমায়নি আসলে, এত মজা স্যার কোড উইন্ডোটা ওপেন করেন। অ্যাকোড উইন্ডোটা ওপেন করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটা খেলাধুলা করব, এখানে যখন আমরা ক্লিক করব তখন একটা অবজেক্ট এরিয়া তৈরি হবে, তো আমাদের সিমুলেশনটা আগে রান করি, এইটা একটু কমানো যায় না, কমাতে গেলে ভালো হতো, এইটা কম, এটা তো কমে না। কোড উইন্ডো ওপেন করি, আমাদের এখানে ডেটা চলে আসবে, সিমুলেশন শুরু করি, এখন এখানে বললাম এই যে দেখেন আমি একে বাড়াবো, দেখেন তো ডিস্টেন্স বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে, আচ্ছা কাছাকাছি নিয়ে আসলাম, দেখেন তো ডিস্টেন্স বাড়ছে না কমছে? কমছে। আচ্ছা আর একটু কাছাকাছি নিয়ে আসলাম, দেখেন তো ডিস্টেন্স বাড়তেছে না কমতেছে? কমছে। এবার একটু দূরে চলে যাই, দেখেন ডিস্টেন্স বাড়তেছে না কমতেছে? ডিস্টেন্স বাড়ছে। আচ্ছা আমরা কাজ করি, ও দেখে না এমন এক পর্যায়ে চলে যাই, তাও তো ক্যালকুলেশন করতেছে, ও তো দেখি সব দিকে দেখে, দেখি কাহিনী কি, স্যার এখন এটা মনে হয় ম্যাক্সিমাম ঠিক। ভ্যালুটা শো করতেছে, আর কিছুই না। রাইট, ম্যাক্সিমামটা, তাহলে ম্যাক্সিমাম কত? 326। 326, ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আর এবার তার এরিয়ার মধ্যে যাই, কারণ আমরা চোখ দিয়ে খুব বেশি ডানে বামে তাকাতে পারি না, দেখি ওরে একটু ওদিকে নিয়ে যাই। স্যার এখানে আচ্ছা, ভ্যালুটা তো মিলতেছে না, ওইখানে ও প্রিন্ট করে দেখাচ্ছে 269 মেবি, আর এখানে দেখাচ্ছে 261। স্যার এই ডিফারেন্সটা কেন হলো? কোনটা সেন্সরের কাছে দেখেন, ওইখানে আমার সেন্টিমিটারে কিন্তু একটা লস রিডিং শো দেখাচ্ছে, করছে। মেবি কোনো এখানের কোনো লস আছে সেটা কিনা দেখতে হবে, সেন্সর আবার নিজে থেকে ডাটা প্রিন্ট করতেছে তাই না, জি। এখানে লসটা দেখতে হবে, মেবি সামথিং ও লস করছে, এটাকে কি কারণ মিটিগেট করা যায় না কোনোভাবে? যায় 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 যায়, এটা যায়, ঠিক আছে এটা যায়, এখানে আমাকে কয়েকটা প্রোগ্রামিং কোডিং লাইন বাড়াতে হবে যাতে তার লসটা না হয়, একটু কমপ্লেক্স হয়ে যাবে, এই মুহূর্তে যাচ্ছি না, যাবে, কারণ ওর ডেটা হচ্ছে 105 আর আমার ডেটা কত, আমাকে সে দিচ্ছে 102, তার মানে আমার কেপিআই একটু কম, ওর নিজের কাছে ডেটা আছে কত
105 আর আমাকে সে দিচ্ছে 1000। তার মানে কত পার্সেন্ট? স্যার একটু খেয়াল করেন যে সবসময় 3 ডিফারেন্স থাকতেছে কিনা, যদি থাকে না? তাহলে আমরা 3 তিন। প্লাস করে দেই। রাইট, 3 প্লাস করে দিব, তাহলে তো আমাকে এইখানে ক্যালকুলেশন করতে এখানে হবে, তো তাই আবার না? এখানে কি ম্যাচ করতেছে? এখানে মানে 190 দেখি শো একটু। করছে। 190 না, ওই যে আমাকে তাহলে একটু চিন্তা করতে হচ্ছে যে 1% বা 1 পয়েন্ট সামথিং পার্সেন্ট আসলে আচ্ছা ওইটা কম থাক, বেশি। ওইটা নেগলিজেবল দরকার নাই। আসলে এটা নেগলিজেবল। ওকে, আর সেন্সরের পাওয়ার যত বেশি হবে, ক্যাপাসিটি যত বেশি হবে, ডেটা তত একুরেসি হবে। ঠিক আছে, ওটা প্রোগ্রামিং এর মাধ্যমে করা যায়। তার আগে বাকি সবাইকে বলছি, আমরা যে 2-3 জন কথা বলছি, সবাই কি বুঝতে পারছে যে রোবট দেখতে পাচ্ছে, তার ডিস্টেন্স ক্যালকুলেশন হচ্ছে, কত দূর পর্যন্ত তার অবস্ট্রাগলটা আছে। এই গোলটা হচ্ছে জি তার স্যার। অবস্ট্রাগল। ঠিক আছে, সে নিচ্ছে দিচ্ছে, নিচ্ছে দিচ্ছে, সে ট্রিগারের মাধ্যমে পাঠাচ্ছে আর ইকোর মাধ্যমে নিচ্ছে। ওকে, এটাই হচ্ছে আমার আজকের প্রোগ্রাম। মজার না? তাহলে কি রোবট কি দেখে? তো আপনি আপনার ধরেন চেসিস নিয়ে যখন রোবট বানাতে যাবেন, আপনার চেসিস এর মধ্যে 4 দিকে 4টা এরকম আল্ট্রাসনিক সেন্সর বসে দেন, তাহলে আপনি সব দিকে ডেটা পাবেন। ঠিক আছে, 3 দিকে 3টা বসান, 120 ডিগ্রি পাবেন। 3, হ্যাঁ 4, না হ্যাঁ 3, হ্যাঁ 270 ডিগ্রি ডেটা পাবেন। ঠিক আছে, এখন যদি আমরা নর্মালি চিন্তা করি, এটা কত ডিগ্রি সর্বোচ্চ হবে? কত? এটা হচ্ছে 180, কত হবে? 200 বা 200 সামথিং, এই যে এই রেডিয়াসটা। ওকে, তো এই জিনিসটা বোঝাচ্ছে যে আমি এতদূর পর্যন্ত কাজ করব, এর বাইরে আসলে আমি আমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা, সেটার মধ্যে থাকবো। এর বাইরে আমি গেলে তো আপনাকে ওই যে ডাটা 326 ওটাই দেখাবো, কিন্তু আমার মধ্যে আসেন, আপনি আমাকে অ্যাকচুয়াল ডাটাটা পাবেন। ওকে, সো এই প্রোগ্রামটা কি আমি কপি করে দিব? জি স্যার। আচ্ছা, কপি করে দিই। ওকে, কপি করে দিই। আচ্ছা, আমরা প্রজেক্ট করব না, ওকে, আমরা কিছু গল্প করব। ওকে, তো তার আগে বলি, এই আল্ট্রাসনিক সেন্সরের যে প্রোগ্রামটা, এটা ধারণা পাওয়া গেছে। খুব সিম্পল, আমি ডেটা পাঠালাম, আমি চিল্লাইলাম, ওয়েট করলাম, এরপর আমি নিব, সেই নেওয়াটাই আমি ক্যালকুলেশন করব। যদি এভাবে চিন্তা করেন, তাহলে কোডিংটা খুব ইজি। ওকে, আপনি পাঠালেন, এরপর শুনলেন, পাঠালেন, এরপর শুনলেন, শোনাটাই আপনি যেটা শুনলেন, ঠিক আছে, যেটা প্রতিধ্বনি এসে আসলো, সেই ডেটাটা আপনি কি করলেন, ডিউরেশনের মধ্যে রাখলেন। এখন এই ডিউরেশনটা 0.034 দিয়ে মাল্টিপ্লাই করে 2 দ্বারা ডিভাইড করলেন। 2 দ্বারা ডিভাইড কেন করলেন মনে আছে? আমরা শুরুতে আলোচনা করছিলাম যাবে এবং আসবে। সুতরাং আমার তো দুটা দরকার নেই, আমার ডিস্টেন্সটা দরকার, এই জন্য ডিভাইডেড বাই 2। আর এইগুলো হচ্ছে গল্প, এটা গল্প। ঠিক আছে, এটা যদি না দেন, শুধু আপনি এটাও করেন তাও হবে, এটা অতিরিক্ত একটা গল্প। ঠিক আছে, কথা তো চেষ্টা করলাম আল্ট্রাসনিক সেন্সর আপনাদের বোঝাতে, একটা ধারণা দিতে। আল্ট্রাসনিক সেন্সর দিয়েও আপনারা অনেক প্রজেক্ট করতে পারেন, এবং আল্ট্রাসনিক সেন্সরে দিয়ে আপনি অ্যালার্ম জেনারেট করতে পারেন যে আপনার ডিভাইসটা 2 মিটারের বেশি গেলে সে মেসেজ দিবে, 3 মিটারের বেশি গেলে সে সাইরেন বাজাবে, 4 মিটারের বেশি গেলে, ঠিক আছে, সে আপনাকে SMS করবে। এরকম লজিক চিন্তা করবে, তাহলে আপনার জন্য আসলে ডেভেলপমেন্টটা সহজ হবে। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার জি স্যার। ওকে, তো আমরা একটু এটা ক্লোজ করে ফেলি, আমরা চলে যাই, একটু গল্প করি। হ্যাঁ স্যার আমার গত দিনের একটা কোশ্চেন ছিল হ্যাঁ, কোশ্চেন আমি যে অ্যান্সার আমরা দিই, ওটাই আসতেছিলাম, যে আমরা রেজিস্ট্যান্সটি কেন সবসময় পজিটিভে রাখি। ওকে, জি আচ্ছা, জি জি এটা আসলে অ্যাকচুয়ালি কোনো ধরাবাঁধা নিয়ম নেই, অনেকগুলো লজিক কাজ করে। ওকে, কারণ আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে কারেন্ট
ফ্লো, একটা হচ্ছে ইলেকট্রন ফ্লো। এটা আমরা সবাই জানি, ওকে, যে কারেন্ট ফ্লো যেদিকে হয়, ইলেকট্রন ফ্লো তা অপোজিট থেকে হয়। Okay? তো আমাদের আসলে ইন জেনারেল যেটা প্র্যাকটিস, আমরা যখন কোনো কিছু একটা পজিটিভ টার্মিনালে রাখি, ঠিক আছে, তখন আমাদের ডিজাইনটা করতে সুবিধা হয়। তবে রেজিস্ট্যান্সকে আপনি যদি উল্টা পাশেও রাখেন, সে ওইভাবেই কাজ করবে, এটার জন্য না। কিন্তু এখানে আসলে একটু জানি না কেউ কারশফ ল জানে কিনা। কারশফ ল কি কেউ জানে? মানে একটু যতগুলো detail- দিয়ে ইনপুট হবে ঠিক ততটুকুই বের হয়ে যাবে এক্স্যাক্টলি, কারেন্টের ওহমস ল ক্ষেত্রে। আছে, কারশফ ল আছে, ঠিক আছে। যেখানে আপনি ডিভাইসটা বসাবেন, কম্পোনেন্টটা বসাবেন, ঠিক আছে, তখন সার্কিট অ্যানালাইসিস এর একটা বড় বিষয় থাকে, ঠিক আছে। বিশেষ করে আপনি এটা ওহমস ল বা কারশফ ল দিয়ে বের করতে পারবেন। তবে প্র্যাকটিক্যাল কনসিডারেশন হচ্ছে আমরা পজিটিভ প্রান্তটা আগে খুঁজি, তাহলে নেগেটিভ প্রান্তটা খুঁজে বের করতে আমাদের সবচেয়ে বেশি সুবিধা হয়। কিন্তু আপনি রেজিস্ট্যান্সে আসলে যেহেতু পজিটিভ প্রান্ত নেগেটিভ প্রান্ত ডিফাইন করা নাই, এই জন্য আপনি যে প্রান্তে লাগাবেন সেটাকে সে ফার্স্ট টাইম আসলে পজিটিভলি ধরে নেয়। এটা আসলে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়তো আরো বেশি ভালো বলতে পারবে। এটা আমার যতটুকু নলেজ জ্ঞান, ওকে, আমি ততটুকুই বললাম আর কি। Okay, ঠিক আছে। তবে একটা জিনিস মনে রাখবেন, কনভেনশনাল কারেন্ট ফ্লো আর ইলেকট্রন ফ্লো, এই দুটো জিনিস মাথায় রেখে কাজ করতে হবে। আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ইলেকট্রনিক সার্কিট নিয়ে যেহেতু কাজ করছেন আপনারা, কারেন্ট ফ্লো হয় যেদিকে, ইলেকট্রন ফ্লো হয় তার অপোজিট থেকে। এই জন্য আপনাকে বায়াসিং বুঝতে হবে, ওকে। একটু ধারণা রাখতে হবে নর্টন টিচেস ফরওয়ার্ড বায়াসিং, রিভার্স বায়াসিং, তাহলে ট্রানজিস্টরের ফাংশন গুলো আপনি ক্লিয়ার হয়ে যাবে। আর প্যানিক হওয়ার কোনো কিছু নাই, এটা নিয়ে ধাবাই করতে হবে, এটা জানতেই হবে এমন কোনো কিছু না। ওই গাইতে গাইতে একসময় গায়ক হয়ে যাবেন, সে ধরনের কাজ করতে করতে আপনি একসময় এক্সপার্ট হয়ে যাবেন। সো ডোন্ট গেট প্যানিক, আমি সবসময় বলছি ডোন্ট গেট প্যানিক, এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কিছু নাই। ওকে, যাই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন চলে আসি। প্যাভিলিয়নে আমরা 4টা দিন ধরে চেষ্টা করলাম একেবারেই প্রাইমারি আইডিয়া জেনারেট করতে। রোবোটিক্স কি, বিভিন্ন ধরনের রোবোটিক্স আছে, এটা কিভাবে কাজ করতে চায়, কি কি কাজ করতে পারে। ওকে, এটার প্র্যাকটিক্যাল সেশন হলে আরো খুব ভালো হবে। আমরা যেটা একটা বলি, আমরা সবসময় হিউম্যানয়েড রোবট বা একটা গাড়ি রোবট বানানো যায়, প্র্যাকটিক্যাল সেশনে এটা আরো বেশি ইন্টারেক্টিভ হয়, তখন আর ভালো লাগে। কিন্তু যেহেতু অবজেক্টিভ ছিল ফ্রম জিরো কনসেপ্ট টু বিগিনার, মানে একটা জিরো কনসেপ্ট থেকে শুরু করা, ধারণা নেওয়া, একটু কোড লেখা, কোডটাকে রান করা, ডিভাইসকে কানেক্ট করা, সেটা কিভাবে কাজ করে, কিছু সেন্সরকে পরিচিত করা, একেবারে এলিমেন্টারি প্রজেক্ট। সেই দিক থেকে কারো কোনো অপূর্ণতা আছে কিনা আমি একটু ফিডব্যাকটা নিতে চাই। কেউ কি বলবে? দুই একজনের কথা শুনতে চাই, ফিডব্যাক। স্যার আপনি খুব খারাপ করেছেন, আপনি ভালো পড়ান, এটাও হতে পারে, কোনো সমস্যা নেই। কেউ বলবে না, তাহলে তো আমার মন খারাপ হয়ে গেল, তাহলে আমি ভালো শেখাতে পারি। না স্যার, ভালোই ভালোই না হয়েছে। স্যার, অনেক ভালো শিখেছি। আমি এটা অনেক কঠিন মনে করতাম, কিন্তু এই ক্লাসটা করার পর এখন মনে হচ্ছে যে আমি চেষ্টা করলে পারবো। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য বুলেট পয়েন্ট, চেষ্টা করলে পারবে, ঠিক আছে। মজার বিষয় আপনারা জেনে অবাক হবেন, আমাকে কেউ কোনোদিন রোবোটিক্স শেখায়নি। আমি নিজে সিএসসি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। বছর 3 বা 4 আগে আমার মনে হলো এই রোবোটিক্স 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 জিনিসটা কি। তো আমি আমার স্টুডেন্টদেরকে থিওরিটিক্যাল পড়াচ্ছি, তো চিন্তা করলাম যে এদেরকে থিওরি পড়াবো, এরা কি কিছু বুঝবে। তখন চিন্তা করলাম যে একটু প্র্যাকটিক্যালি পড়া যায় কিনা। এই যে আমার স্টুডেন্টকে, আমার কলেজের স্টুডেন্টকে তাদের স্কিল ডেভেলপমেন্ট করাতে গিয়ে আমার আসলে এই লাইনে চলে আসা। তাহলে দেখেন, আমার একটা প্রয়োজন, আমার একটা লার্নিং এ আমাকে হেল্প করবে। তা আমি সবাই আপনাদেরকে এই উদাহরণটাই দিই।